সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1303তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই হুজুর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল প্রতি শুক্রবার জিনের মসজিদে জুমার নামাজ পড়ায় হুজুর। প্রতি শুক্রবারে জিনের মসজিদে জুমার নামাজ পড়ায় এক হুজুর। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার এক ধর্মীয় ভয়ঙ্কর রকম বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই হুজুর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হুজুর মোয়াজ্জেমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আমার বাড়ি বন্দনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি। আমার কোনো ভাই বোন নেই। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার বাবা পেশায় একটা মসজিদের ইমাম। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের খানিক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা মসজিদে ইমামতি করে যে টাকা বেতন পাইতো তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। ছোটোবেলা থেকে পরিবারে আহামরি কোনো সুখ দেখি নাই, আবার এত যে অভাব তাও দেখি নাই। মোটামুটি মধ্যবিত্তভাবে ছোটোবেলার দিনগুলো আমার কাটে। আমার বাবার অনেক স্বপ্ন ছিল তিনি আমাকে আমার বাবার থেকেও আরও বড় মাপের কোনো এক মাওলানা বা হুজুর বানাবে। সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকে বাবা আমাকে পড়াশোনা করাইতো। আমি বাবার কাছে কোরআন পড়তাম এবং খুব ছোটোবেলায় শীতের সকালে যখন ফজরের আজান দিত, বাবা আমাকে হাতে করে মসজিদে নিয়ে যেত। বাবা যখন বাড়িতে ছুটিতে আসতো, আমি আর বাবা একসাথে শুক্রবারে বা বিভিন্ন দিনগুলোতে মসজিদে ফজরের নামাজ আদায় করতাম। বাবার সাথে আমার স্মৃতিগুলো ভোলার মতো নয়। শীতের সকালবেলা ফজরের নামাজ শেষে আমি আর বাবা মাঠের মধ্যে হাঁটতে যেতাম। মাঠের এপারে ওপারে বাবা আমাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বাবা শুধু যে একজন হুজুর তাও নয়, আমার বাবা একজন কবিরাজও বটে। কিন্তু অনেকেই বলে আমার বাবার সাথে নাকি জিন আছে। আমার বাবা মাঝে মাঝে কবিরাজি করে, কিন্তু তেমন কোনো খারাপ কবিরাজ না। কেউ যদি কোনো বিপদে পড়ে, মহা কোনো সমস্যায় পড়ে বা কাউকে জিনে ধরে সহজে ছাড়ে না, আমার বাবা বিনা টাকায় বিনা পারিশ্রমিকে এদেরকে সাহায্য করে থাকে। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার বাবা কবিরাজি করে কখনো কারো কাছ থেকে একটা পয়সা নিয়েছে। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমার বাবার সুনাম। আমার বাবা এলাকাতে হাতে গোনা কয়েকটা ভালো মানুষের মাঝে একজন। এমন করে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমাদের গ্রামের একটা ঘটনা আছে। আমাদের গ্রাম থেকে খানিকটা দূরের একটা মসজিদ আছে। ওই মসজিদটার নাম হচ্ছে দখলি মসজিদ। দখলি মসজিদ বলতো এই কারণে যে ওই মসজিদটাতে মূলত নামাজ পড়তো জিনেরা। এই মসজিদে আকামত জিনেরা নামাজ পড়ে জিনেরা, এবং এই মসজিদের আশেপাশে নামাজের সময় যদি কেউ হেঁটে যেত তাহলে মসজিদের ভিতরে দেখতো যে আপনার বড় বড় আকারের সাদা কাপড় পরিহিত বা সাদা জুম্বা পরিহিত অবস্থায় জিনেরা নামাজ পড়তেছে। এরকম দৃশ্য অনেকেই মসজিদের জানালা দিয়ে ভিতরের দিকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। এবং গভীর রাতে ওই মসজিদের ভিতর থেকে জিকিরের শব্দ শোনা যেত। মসজিদের ভিতর থেকে জিনেরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম বলে জিকির করতো। এবং জিকিরে আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে এই জিকিরের শব্দ শোনা যেত। অবাক করা বিষয় হচ্ছে, যেই মসজিদে কোনো মানুষ নামাজ পড়ে না, যেই মসজিদে কখনো কোনো মানুষই যায় না, সেই মসজিদটা যদিও অনেকটাই ভাঙা পরিত্যক্ত মসজিদের মতো, কিন্তু মসজিদের ভিতরটা অনেক পরিষ্কার। মসজিদের ভিতরটা এতটাই সুন্দর, দেখে মনে হয় কিছুক্ষণ পরপরে কেউ একজন এই মসজিদটাকে পরিষ্কার করে। মসজিদের ভিতরে এক বিন্দু পরিমাণের ধুলাবালু নেই, একেবারে পরিষ্কার চকচকা। বাইরে থেকে দেখে যদিও মনে হয় যেটা অনেক পুরনো একটা মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে গেলে আপনি অবাক হয়ে যাবেন কে এগুলা করে। এবং সারাক্ষণ এই মসজিদের ভিতর থেকে আতরের গন্ধ আসতে থাকে। আতর সুরমার গ্রান মসজিদের ভিতর থেকে অলওয়েজে মানুষের নাকে আসে। সবাই তখন জিজ্ঞাসা করে, সবার মনে তখন প্রশ্ন জাগে যে এই আতর সুরমার গ্রান কোত্থেকে আসে, মসজিদের ভিতরে কে নামাজ পড়ে।
ছোটোবেলা থেকে দখলি মসজিদ নামে পরিচিত সে মসজিদের আশেপাশে আমাদের গ্রামের বাচ্চাদের যাওয়া নিষেধ ছিল। আমাদের গ্রামের কোনো বাচ্চারা ওই মসজিদের পাশে যেত না, কিন্তু আমি মাঝে মাঝে ওই মসজিদের পাশে যেতাম এবং মসজিদের ভিতরে কি হয় এটা দেখার জন্য চেষ্টা করতাম। এরকম করে মাঝে মাঝে মসজিদের ভিতরে গেলে, মসজিদের বাইরে গেলে আমি মসজিদের ভিতর থেকে অনেক ঘ্রাণ পাইতাম, অনেক সুগন্ধি ঘ্রাণ আমি পাইতাম। এরকম করতে করতে একদিন মনে আছে আমি মসজিদের বারান্দা দিয়ে যাচ্ছিলাম, মানে বারান্দার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার সাথে আমাদের গ্রামের আরেকটা ছেলে ছিল। আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করি। আমার বয়স তখন কত হবে, 7 থেকে 8 বছর হবে। এরকম বয়সে আমি যখন মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মসজিদের মানে বারান্দায় তখন একটা মুরব্বি বসেছিল, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মুখে দাঁড়িয়ে আছে। তিনি বসে আছে। আমি ভেবেছিলাম তিনি সম্ভবত আমাদের পাড়ার বা আমাদের গ্রামেরই কোনো একজন মৌলবি হবে। আমি দেখে যখন যাচ্ছিলাম ওনাকে সালাম দিলাম। উনি তখন আমাকে একটা মিষ্টি দিল, মিষ্টি বলতে একটা জিলাপি দিল। আমাকে একটা দিল, আমার সাথে যে ছেলেটা আছে ওরা একটা জিলাপি দিল। এরকম করে 2টা জিলাপি নিয়ে আমরা তখন বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির দিকে যাওয়ার সময় অনেকেই জিজ্ঞাসা করে, জিলাপি কই পাইছো, জিলাপি কে দিছে? আমি বলছি, দখলি মসজিদের সামনে একটা হুজুর বসেছিল, তিনি আমাদেরকে জিলাপি দিছে। মুহূর্তের মধ্যে খবরটা তখন আমার মানে আমার মায়ের কানে চলে যায়। বাবা যখন পরের দিন বাড়ি আসে, মা তখন বাবার কাছে বিচার দেয় যে তোমার ছেলে এরকম এরকম দখলি মসজিদের ওখানে গেছে, ওখান থেকে কোন লোকে নাকি তোমার ছেলেকে জিলাপি দিছে। ও আমার কোনো কথা শোনে না, আমার কোনো কথা মানে না। আব্বা তখন আমাকে খুব বকাবাধ্য করে যে তোর আম্মু যদি এরপরে আমার কাছে বিচার দেয় তাহলে কিন্তু আমি তোরে হেফজোখানায় দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, আর বাড়িতে আসতে পারবি না, ঘরে আসতে পারবি না। খুবই বকাবাধ্য করে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি তখন বললাম যে আব্বা, আমারও তুমি মাফ করে দাও, আমি আর দখলি মসজিদের ওইদিকে যাব না। এর কিছুদিন পরে আমাদের এলাকাতে নির্বাচন হয়, মেম্বারি নির্বাচন। এবং ওই মেম্বারি নির্বাচনের সময় আমাদের এলাকার একজন হুজুর, আমাদের এলাকার তিনি একজন হুজুর এবং মাওলানা, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ নসিহত করে। তিনি তখন মেম্বার ইলেকশন করে এবং এলাকার লোকজন ওনাকে দাঁড়া করায়। তিনি মেম্বার ইলেকশন করার পরে তিনি মেম্বারি পাশ করে। এই লোকটা যখন মেম্বারি পাশ করে তখন সবাই মিলে এই লোকটাকে বলতেছিল যে আপনি আমাদের এই দখলি মসজিদটা মুক্ত করে দেন, কারণ দখলি মসজিদটা অনেক বড় একটা মসজিদ। শুনেছিলাম কোনো এক রাজা নাকি, মুসলিম রাজা এই মসজিদটা নির্মাণ করে এবং তিনার মাধ্যমেই হচ্ছে মসজিদে মানুষজন আসতো, নামাজ কালাম পড়তো। একটা সময়ে মসজিদটা জিনেদের দখলে চলে যায় এবং জিনেরা যখন থেকে মসজিদটা দখল করে ফেলে তখন থেকে আর কোনো মানুষই মসজিদের আশেপাশে যেতে পারে না। আর মসজিদের আশেপাশে গেলেও মানুষ অনেক ভয় পায়, কারণ মসজিদের ভিতর থেকে আতরের গন্ধ, সুরমার গন্ধ এবং বিভিন্ন ধরনের মানুষকে, মানে মানুষের থেকেও লম্বা আকৃতির সাদা পরিহিত কোনো প্রাণীকে এটার ভিতরে নামাজ পড়তে দেখা যায়। এই জন্য কেউ আর মসজিদের আশেপাশে যায় না। তো ওই মেম্বারকে যখন গ্রামবাসী ধরলো যে ওখানে নামাজ পড়ানোর জন্য বা মসজিদটাকে দখলমুক্ত করার জন্য, মেম্বার তখন একদিন আমার আব্বাকে ডাকলো। সকালবেলা আব্বাকে ডাকলো বলতে আমার আব্বার বাড়িতে, মানে আমাদের বাড়িতে আসছে। সকালবেলা আমি আব্বা উঠানে বসে নাস্তা করতেছি, আম্মা সব পাশে আছে। পরে উনি আমাদের উঠানে আসছে। আসার পরে আমার আব্বারে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমার আব্বা আবার ওনাকে দেখে খুব সম্মানের সহিত ওনাকে বসতে বলল। উনি বসলো। আমার মাকে বললো যে একটা কাজ করো, মেম্বার সাহেবের সহ নাস্তা দাও। মেম্বারকে সহ নাস্তা দেওয়া হলো। আমরা 3 জনেই তখন নাস্তা করতেছি। নাস্তা শেষে মেম্বার সাহেব বলতেছে যে আমি তোমার সাথে একটু কথা বলবো, তোমার ছেলেকে ঘরে যেতে বলো। আব্বা তখন একটা মুচকি হেসে বললো, সমস্যা নাই, আমার ছেলে ভয় পায় না, আমার ছেলে আমার থেকেও বেশি সাহসী, আপনি বলতে পারেন। মেম্বার তখন বলে, আমি ভয়ের কথা বলবো এটা তুমি জানলা কেমন করে? বলে, না, আমার আব্বা বলে কালকে রাতে বাড়িতে আসার সময় অনেকেই বললো আপনি নাকি অনেকের সাথে আলোচনা করেছেন আমার বিষয় নিয়ে, এরকম। মেম্বার তখন বলে, তাহলে তো অর্ধেক কথা তুমি জেনেই গেছো, আর বাকি অর্ধেকটা তোমাকে বলি। আমি খুব চিন্তা ভাবনা করে হিসাব করে দেখলাম যে আমাদের এলাকাতে একমাত্র তুমিই হচ্ছ কবিরাজ বা মৌলবী বা একজন ভালো মানের হুজুর। আমার কেন জানি মনে হয় তুমি যদি এই দখলি মসজিদটা, শুধুমাত্র তুমি এই দখলি মসজিদটাকে মুক্ত করতে পারবা। তুমি যদি দখলি মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমার কাছে মনে হয় যে এই মসজিদটা দখলমুক্ত হয়ে যাবে। এলাকাতে আমি মেম্বার হয়েছি, আমার মুখে দাঁড়িয়ে আছে, শরীরে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে। গ্রামের 10 জনের দাবি করেছে যাতে এই মসজিদটাকে আমি দখলমুক্ত করে দিই। গ্রামের মানুষ আগের মতো মুক্ত বাতাসে হেঁটে হেঁটে এই মসজিদে নামাজ আদায় করতে চায়। সো আমি তোমার কাছে অনুরোধ করে বলি যে তুমি মসজিদটা দখলমুক্ত করে দাও। আমার আব্বা বলল যে দেখেন, এই মসজিদটা তো বছরের পর বছর, মানে আমার জন্মেরও আগে মসজিদটা জিনেদের দখলে।
এই মসজিদটা জিনেদের দখলে। সো আমি জিনেদের দখল থেকে এত সহজে মসজিদটাকে মুক্ত করতে পারবো না। মেম্বার তখন আমার আব্বার হাত চেপে ধরলো, ধরে বলে, তোমাকে আমি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। আমার কাছে মনে হয় তুমি যদি চেষ্টা করো তুমি মসজিদটাকে দখল মুক্ত করতে পারবা। তুমি আজকে থেকে চেষ্টা করো এবং যত দ্রুত সম্ভব হয় মসজিদটাকে দখল মুক্ত করে দাও, যেন আমি মানুষের সামনে গিয়ে গর্ব করে বলতে পারি যে আপনারা আমাকে মেম্বার বানিয়েছেন এবং আপনাদের কথায় আমি এই দখলি মসজিদটাকে জিনের কবল থেকে রক্ষা করেছি। মেম্বারের কথা শুনে আমার আব্বা তখন মেম্বারের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি কালকে আপনাকে জানাবো। তো আমি তখন আব্বারে বললাম যে আব্বা তুমি কেমনে জানাইবা, এই মসজিদে কোনো মানুষ যায় না, সবাই বলে মসজিদে জিন থাকে। আমার আব্বা তখন হাসি দিয়ে বলে, ভালো জিনেরা নামাজ পড়ে আর ভালো জিনেরা কখনো মানুষের ক্ষতি করে না, তুমি বুঝবা না, তুমি ঘরে যাও। সারাটা দিন কেটে গেল এবং রাতের বেলায় আনুমানিক রাত্র তখন প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে। এরকম সময় আমার আম্মা আব্বার সাথে ঝগড়া করে রাতের বেলায়, এবং আম্মার ঝগড়া শোনার পরে আমার তখন চোখ ছুটে যায়, মানে ঘুম ভেঙে যায়। ভাঙার পরে দেখি আমি আব্বা আম্মার সাথেই ঘুমাইতাম। পরে আমার আব্বা আম্মা ঝগড়া করতেছে, আমার মা বলতেছে না যাইতে দিব না, তুমি যেতে পারবা না। আব্বা বলতেছে আরে মেম্বার এসে আমার হাতে পায়ে ধরছে, আমি মেম্বারের অনুরোধটা কী করে ফেলে দিই, মেম্বারকে আমি অনেক ভালোবাসি, আমি মেম্বারের কথা রাখার চেষ্টা করব। আমার মা বলে তুমি মেম্বারের কথা চিন্তা করো, আমার কথা, তোমার সন্তানের কথা, তোমার বাবা মায়ের কথা চিন্তা করো না। আমার আব্বা বলে আমার কিছুই হবে না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলার উপরে যে আমার কিছুই হবে না, তুমি দেখবা আমি সুস্থ সবলভাবেই ফিরে আসব। এরকমভাবে হচ্ছে আমার মাকে তখন আমার আব্বা বুঝাচ্ছিল, কিন্তু এরপরেও আমার আব্বাকে আমার মা ছাড়তেছে না। এরকম ঝগড়াঝাটির মাঝে আমার দাদিমণির তখন ঘুম ভেঙে যায়। আমার দাদি তখন ঘরের দরজায় এসে দরজা ধাক্কাইতে আসে, দরজা খোল দরজা খোল। আমি তখন দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দাদি তখন ভিতরে আসলো এবং দাদি ভিতরে আসার পরে মা কিছুটা শান্ত হলো। দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে। মা তখন বলে যে দেখেন আপনার ছেলে এই রাত দুপুরবেলায় দখলি মসজিদে যাবে মসজিদকে দখলমুক্ত করার জন্য, আপনি কি এটা কিছু বলবেন না? আমার দাদি তখন আমার আব্বার দিকে তাকিয়ে বলল, কী রে বাবা, এটা কেমন কথা? যে মসজিদে দিনের বেলায় কোনো মানুষ যায় না, এই মসজিদে দিনের দখল, মানে এই মসজিদটা জিনের দখলে, জিনটা ওখানে নামাজ পড়ায়, এটা গ্রামের সমস্ত মানুষরা জানে। এরপরেও তুই মসজিদেও কেন যাবি, মসজিদে কেন যাবি এত রাতের বেলায়? আমার আব্বা যখন আমার আম্মার সাথে কথা বলতে মনে হয় কি জানেন, আমার আব্বা মানে কোনো বসের সাথে কথা বলতেছে। একজন বসের সাথে একজন কর্মচারী, একজন মালিকের সাথে একজন কর্মচারী যেরকমভাবে কথা বলে, আমার আব্বা আমার দাদিমণির সাথে ঠিক এরকম করেই কথা বলতো। মাথাটা নিচের দিকে দিয়ে মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে করে আমার দাদিকে বলল যে মা, মেম্বার এসে আমার হাতে ধরছে, আমি যদি না যাই তাহলে মা আমি মেম্বারের কাছে অনেক ছোট হয়ে যাব, তুমি আমার উপরে বিশ্বাস রাখো মা, আমি সুস্থভাবেই ফিরে আসব, জিনেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর দখলি মসজিদে যে জিনেরা নামাজ পড়ে এরা প্রত্যেকেই ভালো, এখানে খারাপ কোনো জিন নাই। আমার বাবার ওই কথা শোনার পরে আমার দাদি তখন আমার মাকে বলল যে বৌমা তুমি এবার একটু শান্ত হও, আমার কাছে মনে হয় যে ওর কিছুই হবে না, ওর দোয়া, আমার দোয়া ওর সাথে আছে, ও সুস্থ সবল আর ভালোভাবেই ফিরে আসবে। আমার মা তখনও আমার দাদিকে বলতেছিল যে আপনি এটা ভুল করতেছেন, ওনাকে এইভাবে পাঠানোটা ঠিক হবে না, উনি একটা বিপদে পড়ে যাবে। কিন্তু আমার দাদিকে আমার আব্বা তখন বুঝে এবং বুঝানোর পরে রাতের বেলা আব্বা তখন বেরোচ্ছিল, আমি দৌড়ে গিয়ে আব্বার হাতে ধরলাম, ধরে বললাম আব্বা আমিও তোমার সাথে যাব। আমার আব্বা বলে আমি দখলি মসজিদে যাব মসজিদকে দখলমুক্ত করার জন্য, তুই আমার সাথে কোথায় যাবি? আমি যেতে চাইলাম কিন্তু আব্বা আমাকে নিল না। একটা পর্যায়ে আমার আব্বা একেই হাঁটতে হাঁটতে গুটগুটো অন্ধকারে হারিয়ে গেল। আমার মায়ের চোখে মুখে তখন বিষণ্ণতা। আমার আম্মা চিন্তা করতেছে আব্বা আদৌ কি মসজিদ থেকে ফিরে আসতে পারবে, আব্বা আদৌ কি বেঁচে থাকবে, আমার আব্বা মরে যাবে না তো? সারাটা রাত মা আমরা সবাই মিলে টেনশন করতেছি। ফজরের আজানের প্রায় খানিক আগে ফজরের আজান দিবে, আমার আব্বা ঠিক ওই সময়টাতে ঘরে আসছে। আব্বার চোখে মুখের দিকে তাকিয়ে দেখলাম যে আব্বার চোখে মুখে প্রচণ্ড রকমের ঘাম এবং দেখে মনে হচ্ছে আব্বা প্রচণ্ড রকমের ক্লান্ত, অনেক দূর থেকে আসছে। আমার আব্বার পাঞ্জাবিতে প্রচণ্ড রকমের দাগ লেগে আছে, কালি লেগে আছে। আব্বু ঘরে আসার পরে পাঞ্জাবিটা চেঞ্জ করলো, করে আমারে বলে যে নামাজে যাবি? আমি বললাম জি আব্বা যাব। আব্বা বলে আয়। আমি তখন আব্বার সাথে নামাজে যাচ্ছি। নামাজে যাওয়ার পর আমি নামাজে যেতে আব্বাকে বলি আব্বা তুমি কই গেছিলে রাতের বেলায়, তোমার পাঞ্জাবিতে কালি কেন? আমার আব্বা বলে তুই ছোট মানুষ, এত কিছু তোর জানতে হবে না। একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাদের মসজিদে গেল। আব্বার পাশে দাঁড়িয়ে আমি তখন ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায় করার পরে আমাদের এলাকার যে মেম্বার ছিল উনিও সেদিন ফজরের নামাজ পড়লো।
আমার আব্বার কাছে গেল, গিয়ে বলল, কি ব্যাপার, কোনো খোঁজ খবর আছে? আমার আব্বা বলে, খোঁজ খবর আছে, তবে খোঁজ খবর খুব একটা ভালো না। আমি আব্বার পাশে বসে বসে কথাগুলি স্পষ্ট গিলতেছিলাম। আমার আব্বা বলে, আমি গিয়েছিলাম, ওনারা প্রায় ওখানে 80 থেকে 90 জনের মতো ছিল, এবং আমি সবার সাথে বসে মিটিং করলাম, তাদেরকে অনেক বুঝাইলাম, তাদেরকে বললাম যে এখানে মানুষ আগে নামাজ পড়তো এবং এখনও মানুষ এটাকে নামাজ পড়বে, মানুষের মসজিদে আপনারা কেন নামাজ পড়েন, আপনাদের জন্য তো আল্লাহ আলাদা ব্যবস্থা রেখেছে, আপনাদের ওখানে না গিয়ে এখানে কেন নামাজ পড়েন, এটা আপনারা ছেড়ে দেন। কিন্তু জিনেরা বলতেছে তাদের পূর্বপুরুষ বহু বছর ধরে এই মসজিদে নামাজ পড়ে এবং এই জন্য তারা নামাজ পড়বে, এটা তাদের মসজিদ, তারা এটা ছাড়বে না, এবং তারা দাবি করে যে মসজিদটা তারাই নির্মাণ করেছে। মেম্বার তখন বলে, কি বলেন? বলে, হ্যাঁ, তারা দাবি করে যে মসজিদটা তাদেরই নির্মাণ করা মসজিদ এবং তাদেরই নির্মিত মসজিদে তারা নামাজ পড়ে, তাদেরকে যাতে কোনো মানুষ বিরক্ত না করে, যদি বিরক্ত করে তারা রেগে গিয়ে মানুষের ক্ষতি করবে। মেম্বার তখন আমার আব্বাকে বলে যে তোমারে পাঠাইলাম ভালোর জন্য, এবার তো মনে হয় হিতে বিপরীত হইল। এরপর আমার আব্বা বলে, না, আমি আবার সোমবারে যাব, মানে সোমবারে রাতের বেলায় যাব, ওদেরকে কথা দিয়ে আসছি, আমি আপনাকে মঙ্গলবারে একটা সঠিক ডেট দিতে পারবো। এরকম করে আবারও দিনগুলো পাস হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে, আর আমার আব্বা আবারও চলে গেল মসজিদে। মানে আব্বা যেখানে ইমামতি করে, পাশের একটা গ্রামে আব্বা মসজিদে ইমামতি করে, সেই গ্রামে আমার আব্বা তখন চলে গেল। আর আমার আম্মা তখন বারবার বলতেছে যে কি হইল, তোর আব্বা কি আদৌ বাঁচবে, তোর আব্বা কেন এরকম পাগলামি করে, কেন বুঝে না, আমাদেরকে নিয়ে কেন চিন্তা করে না। আমি শুধু মারে বলতাম যে মা, তুমি ভয় পাও কেন, তুমি দেখে নিও, আব্বার কিছুই হবে না, আল্লাহ তাআলা আমার আব্বাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। এমন করতে করতে আমাদের বাড়িতে মানুষ আসতো, মানে 1 2 জন মানুষ মাঝে মাঝে আসতো আমার আব্বার সাথে দেখা করার জন্য। তখন আমার আম্মা করতো কি, আমার আব্বার যে মসজিদে আব্বা ইমামতি করে ওখানে পাঠিয়ে দিত। এরা সকলেই বিভিন্ন সমস্যায় পড়ে, জিনের সমস্যায় পড়ে আমাদের বাড়িতে আসতো। এরকম করতে করতে আবারও সেই মানে আব্বার ওই ডেট চলে আসছে, আব্বার ডেট চলে আসছে। আমি তখন মারে বলতেছি, মা, আজকে রাতে কিন্তু আব্বা আবারও জিনের মসজিদে যাবে। তো আমার আব্বা তখন সন্ধ্যা রাতে এশার নামাজ পড়ে এসে আমার মাকে বলে, আমি ঘুমায় যাব, ভোর রাতে উঠবো, আমি একটু মানে দখলি মসজিদে যাব। আমার মা বলে, আপনি আবারও এই পাগলামি শুরু করছেন, আপনি আবারও করবেন, আপনার ভিতরে কি মরার কোনো ভয় নাই, আপনি কি ভয় পান না? আমার আব্বা বলে, মরতে তো একদিন হবেই, আর এই মৃত্যুটা যদি ভালো কাজের বিনিময় হয়, ভালো কাজ করতে গিয়ে হয়, তাহলে কি ভালো নয় বলো? আমার মা বলে, আপনার পায়ে ধরে আপনি এরকমটা কইরেন না, একটু বুঝতে চেষ্টা করেন, আর কত। আমার আব্বা তখন বলে, তুমি টেনশন করো না, আমি যাব আর আসবো। এই বলে আব্বা তখন ঘুমিয়ে পড়লো। মধ্যরাতে আব্বা ঘুম থেকে উঠলো। আব্বা ঘুম থেকে উঠে আব্বা চলে গেছে। আমার হঠাৎ করে ঘুম ভাঙছে। ভাঙার পরে মারে জিজ্ঞেস করি, ও মা, বাবা কই? মা বলে, তোর বাবা চলে গেছে দখলি মসজিদে। আমি বললাম, আজকে কি তুমি আব্বারে আটকাইলে না? মা বলে, আটকাইয়া লাভ আছে, তুই গিয়া দরজা খুলে দেশ, তোর দাদি আসে, আর তোর দাদি এসে তোর বাবারে যেতে বলে। আমার কথা কি এই পরিবারের কেউ শোনে? আমি কি এই পরিবারের কেউ তো আমার কোনো কথা শোনে না, আমার কোনো কথা মানে না, মোরক এরপরে বুঝবে। তো এরপর আমি বললাম যে দেখো, আব্বার কিছুই হবে না। ওই দিন ফজরের আজান দিয়ে দিল, এরপর আমার আব্বা আর বাড়ি আসছে না। ফজরের আজান দিয়ে দেওয়ার পরে সবার মাথায় তখন খুব টেনশন ঢুকে গেল, কি ব্যাপার, ফজরের আজান দিয়ে দিল, এখন পর্যন্ত আব্বা বাড়ি ফিরতেছে না, কি হবে? আমার মা তখন গিয়ে আমার দাদিরে ডাকলো। আমার দাদি উঠছে, এবং দাদি উঠার পরে দাদি তখন দাদারে ডাকছে। দাদারে ডাকার পরে দাদারে বললো যে এই ঘটনা, ও তো ঘরের বাইরে গেছে, দখলি মসজিদে গেল, এখন পর্যন্ত তো আর আসলো না, তাহলে কি হবে? আমার আব্বা মানে আমার দাদি হচ্ছে আমার দাদারে বলতেছে। আমার দাদা তখন শোয়া থেকে উঠে আশেপাশের কয়েকজন লোককে ডাকলো। আমার আব্বার নাম ছিল মুজাম্মেল। তো মুজাম্মেল, আমার দাদি বলতেছে, মুজাম্মেল তো আর আসে নাই ঘরে। তো আমার আব্বা তখন আশেপাশে গিয়ে কয়েকটা মানুষ ডাকলো, ডেকে তাদেরকে নিয়ে আব্বা তখন মানে আমার দাদা তখন মসজিদের দিকে যাচ্ছে। তো দাদা যখন মসজিদের দিকে যাচ্ছে, আমিও ভাবলাম যে দাদার সাথে যাব, কিন্তু দাদা আমাকে নিল না। দাদা একাই মসজিদের পথে হাঁটতে শুরু করলো। দাদা মসজিদে গেল এবং মসজিদ থেকে দাদা খানিকটা বাদে ফিরে আসলো। এসে দাদা একেবারে চুপ করে আছে। আমার মা, আমার দাদি, আমি সবাই দাদাকে জিজ্ঞেস করতেছি, দাদা, আমার আব্বা কই? তুমি যে আব্বারে আনতে গেলা, আব্বা আইলো না, আব্বা কই? দাদা তখন আমার দাদির মুখের দিকে তাকায় বলে, আমি তো পুরো মসজিদ এবং মসজিদের আশেপাশে তন্ন খুঁজছি, আমি তো মুজাম্মেলরে কোথাও পাই নাই। আমার মা তখন একটা চিৎকার দেয়, এবং মা চিৎকার দিয়ে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে। এবার আস্তে আস্তে করে আশেপাশের সমস্ত বাড়ির মানুষগুলো আমাদের বাড়িতে আসতে শুরু করে। সবাই আমাদের বাড়িতে আসে এবং সবাই মিলে তখন একটাই পরিকল্পনা হলো, আব্বা কোথায় গেল?
দেখতে দেখতে সূর্য মামা উদয় হলো। গ্রামে গ্রামে মানুষের কানে কানে কথাটা রটে গেল। সবার মুখে মুখে একই কথা যে মুজাম্মেল মানে আমার আব্বা হারাই গেছে, আমার আব্বাকে জিনেরা নিয়ে গেছে। পুরো গ্রামে তখন এটা নিয়ে, এই বিষয় নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, আমার আব্বাকে পাওয়া যাচ্ছে না, আব্বাকে জিনেরা নিয়ে গেছে। এরকম করতে করতে আমার দাদা তখন বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যেতে শুরু করেছে। আর মেম্বারকে সবাই গালাগালি করতেছে। আমার দাদা দাদি ইভেন আমার মা সবাই, গ্রামের অন্য মানুষটাও বকাবাধ্য করে যে আপনি কেন মুজাম্মেলরা ওখানে যাইতে বললেন, আমার আব্বারে কেন যাইতে বলছে, আমার আব্বা কেন মসজিদে গেল, আজ আমার আব্বা হারাই গেল, আমার আব্বার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় তো এটার জন্যই মেম্বার দায়ী। মানে সবাই মেম্বারকে দোষারোপ করতেছে। কিন্তু আমার মন বলতেছিল কেন জানি আমার আব্বার কিছুই হবে না। মানে আমার ভিতরে থাকা মনটা বলতেছিল আমার আব্বা সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসবে। এইরকম একটা দৃঢ় বিশ্বাস আমার মনে কাজ করতেছিল। এরকম করতে করতে যেদিন আমার আব্বা গেল, পরের সপ্তাহে ঠিক ওই রাতের বেলায় আমার আব্বা এরপরের সপ্তাহে আর কি ওই রাতের বেলা আমরা কেউই ঘুমাই নাই। এই 7 দিন আমাদের পরিবারে কোনো খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শুধু হুজুর কবিরাজ তান্ত্রিক এখানে ওইখানে শুধু দৌড়াদৌড়ি করি আব্বার খোঁজ খবর বের করার জন্য। আব্বা কোথায় আছে, আব্বাকে কে নিয়ে গেল, আদৌ আমার আব্বা বেঁচে আছে কিনা, এই জিনিসগুলোর জন্য। একটা পর্যায়ে তখন যেটা হইল যে এর পরের সপ্তাহে ঠিক এই দিনে আমার আব্বা তখন রাত দুপুরে ঘরের সামনে এসে আমার মাকে ডাকতেছে। আমার মায়ের নাম ধরে বলতেছে যে দরজা খোলো, দরজা খোলো, আমাকে ডাকতেছে, মুয়াজ্জিন দরজা খোল। আমার মা তখন দৌড় দিয়ে গিয়ে দরজা খুলে আব্বাকে দেখতে পাইল। বিশ্বাস করেন আব্বার শরীর থেকে এত সুগন্ধি আসতেছে যে মনে হলো যেন পুরা ঘরটা, মানে আমাদের পুরো ঘর গন্ধে বিভোর হয়ে গেছে। আমার বাবার গায়ে তখন নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি, আর মাথার মধ্যে একটা সাদা বক্সাদা একটা পাগড়ি পরা। দেখে মনে হচ্ছে আমার বাবা কোনো জিন বা কোনো পরী রাজ্য থেকে এসেছে। আমার মা তখন আমার আব্বারে বলল, আপনি কই গেছিলেন, কোথাও বেড়াইতে গেছিলেন? আমার আব্বা তখন বলল, ঘরে আসি। আমার মা বলল, আসেন। আব্বা তখন ঘরে ঢুকলো, ঢোকার পরে বলল, অনেক দূর থেকে আসছে, অনেক ক্লান্ত লাগতেছে, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। আমার মা তখন পানির জন্য গেল, আর আমি আব্বার পাশে বসে আব্বার মুখের দিকে তাকিয়ে আছি। আব্বা আমারে বলে, কি ব্যাপার মুয়াজ্জিন, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, বাবা তুমি কোথায় গেছিলা? আমার আব্বা তখন একটা হাসি দিয়ে বলে, কেন? আমি বললাম, বাবা আমি তোমার জন্য অনেক কান্না করছি। সবাই বলে তুমি নাকি ফিরবা না, তুমি নাকি মরে গেছো, তুমি নাকি আসবা না। কিন্তু বিশ্বাস করো বাবা, আমার ভিতরের মনটা বলতেছিল যে তুমি একদিন ফিরে আসবা এবং আমার বাজানের কিছুই হবে না। আমার আব্বা তখন বলে, হ্যাঁ তোমার কথাই তো ঠিক হলো, দেখো আলহামদুলিল্লাহ তোমার আব্বুর কিছুই হয় নাই, এই যে তোমার আব্বু আবারও তোমার সামনে আসছে। আমি তখন আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি। আমার আব্বা বলে, ধুরো বোকা, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তাআলা সমস্ত ভালো পরিকল্পনাকারী, তিনি সব ঠিক করে দিবে। এরকম করতে করতে রাতটা, মানে সারাটা রাত আমার মাও জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে, আমার আব্বা তেমন কিছুই বলে না। সারা রাত আমরা সবাই জেগে আছি। মসজিদে সকালে ফজরের আজান হলো, আব্বা তখন নামাজ পড়তে চলে গেল এবং আব্বার সাথে আমি নামাজ পড়তে গেলাম। মসজিদে আমার আব্বাকে দেখে মানুষে তো হুড়াহুড়ি লেগে গেল। সবাই বলল, আরে মুজাম্মেল আসছে মসজিদে, কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, মুজাম্মেল আসছে কোত্থেকে? সবাই তখন আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আছে। আমার আব্বা তখন বলে, আপনারা এরকম মানে বিব্রত হবেন না, সুন্দর করেই কথা বলি, আপনারা বসেন। আমার আব্বা তখন সবার সাথে বসলো। নামাজের শেষে সবার সাথে বসলো এবং মেম্বারও আছে। মেম্বার রীতিমতো আমার আব্বাকে দেখে কান্না করতে শুরু করে দিল, কারণ গ্রামের সবাই তখন মেম্বারকে দোষারোপ করতেছে। আমার আব্বার হারিয়ে যাওয়ার পিছনে একমাত্র কারণ মেম্বারের জন্যই আমার আব্বা হারিয়ে গেছে, এই ভেবে সবাই মেম্বারের সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, যার জন্য মেম্বারের মন অনেক খারাপ। মেম্বার তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমার আব্বা তখন বলল, মেম্বার সাহেব আপনি একটা হজের কাজ করতে যাচ্ছেন, আপনি একটা সোয়াবের কাজ করতে যাচ্ছেন, আপনি এরকম নিচের দিকে মাথা দিয়ে বসে আছেন কেন? আমার আব্বা তখন বলে, মেম্বার তখন বলে যে, বাবারে কত পরিমাণে টেনশনে পড়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। সবাই তখন বসলো। বসার পরে সবাই সাদিকের মতো অবস্থা। ওই সময়টাতে আমাদের মসজিদের ইমামও বসে আছে। আমার আব্বা তখন বলতে শুরু করলো, আমি সেদিন রাতে গিয়েছিলাম, যেই ডেট ওরা আমাকে দিয়েছে সেই ডেটে আমি ওদের ওখানে যাই। ওদের ওখানে যাওয়ার পরে আমি সেদিনও হাজার হাজার জিনের উপস্থিতি পাই। কেউ উঠতেছে, কেউ এখানে, কেউ সেখানে, বিভিন্ন জায়গায় আছে। সবার সাথে আমি তখন মসজিদের ভিতরে বসে আলোচনা করি। 1.5 ঘন্টার মতো আমি ওদের সাথে মিটিং করি, কিন্তু 1.5 ঘন্টায় এটার কোনো সমাধা আসে নাই। আমি এটার কোনো সমাধা করতে পারি নাই। জিনেরা একটা কথাই বলে, এটা তাদের নির্মিত মসজিদ, তারা তাদের মসজিদে নামাজ পড়বে, আমি তাদেরকে যেন বিরক্ত না করি, আর কোনো মানুষও যেন তাদের কোনো বিরক্ত না করে। তারা তাদের বিরক্তের জন্য যে কোনো মানুষকে হত্যা করতে পারে এবং তারা একরকম আমার আব্বাকে নাকি ভয়ও দেখায়। আমার আব্বা তখন সবার সামনে আরও বলতেছিল
একটা পর্যায়ে আমার আব্বা বলে একটা পর্যায়ে আমি দেখলাম যে জিনেরা খুব উগ্র মেজাজি হয়ে যাচ্ছে, আমি ওদের সাথে কথাবার্তা বলে পারতেছি না। একটা পর্যায়ে আমি তাদের সর্দারের সাথে কথাবার্তা বলার চেষ্টা করি, সর্দার ওই সময় ওই জায়গায় আসতে পারেনি, যার জন্য আমাকে তারা সর্দার যেখানে থাকে তাদের যে ছোটোখাটো একটা রাজ্য আছে সেই রাজ্যে আমাকে তখন নিয়ে যায় এবং আমি তাদের সর্দারের সম্মুখীন হই। সর্দারের কাছে গেলে পরে সর্দার আমাকে অনেক আদর করে আপ্যায়ন করে এবং সর্দারও একজন দিনদার বুজুর্গ আলেম মানুষ। সর্দার আমাকে ভিতরে নিয়ে যায় এবং আমার জন্য রাজকীয় রান্নাবান্নার ব্যবস্থা করে। আমি ভরপেট খাবার খাই এবং খাবার খেয়ে এখানে সবার সাথে আমি তখন বসি এবং ওই সর্দারকে আমি তখন বলি এই মসজিদের বিষয়ে, দখলি মসজিদের বিষয়ে। সর্দার তখন জিনদের সাথে আলোচনা করে, জিনেরা একই কথা বলে যে তারা এই মসজিদ ছাড়বে না, এটা তাদের মসজিদ তারা তাদের দখল রাখবে, দখল ছেড়ে দিবে না। এইরকম করতে করতে তখন সর্দার বলল যে আমাদের এখানে যে মসজিদটা আছে ওই মসজিদেই তো তোমরা নামাজ পড়বা, আজকে থেকে তোমরা ওই মসজিদেই নামাজ পড়ো, তোমরা ওই মসজিদটা ছেড়ে দাও, এখানে নামাজ পড়ো। সর্দার তখন তাদেরকে একটা মসজিদের ইঙ্গিত করলো, একটা মসজিদের কথা বলল এবং বলার পরে সর্দার যখন এরকমভাবে আমার আব্বাকে সাপোর্ট করলো, আমার আব্বাকে বলল এবং আমার আব্বার কথা রাখলো, তখন সমস্ত জিনেরা চুপ হয়ে গেল, জিনেরা আর কোনো কথা বলল না। সর্দার তখন আমার আব্বাকে বলল যে মুজাম্মেল, আমি তোমাকে অনেক পছন্দ করি, মাঝে মাঝে অনেক জিনেরা তোমাকে বিভিন্ন মানুষদেরকে বিরক্ত করে, খারাপ জিনেরা মানুষদের ক্ষতি করে, তুমি বিনা টাকায় বিনা পরিশ্রমিকে মানুষদেরকে উপকার করো, এটা আমাকে অনেকেই বলেছে এবং তুমি খারাপ জিনদের অনেক বড় ওস্তাদ এবং খারাপ জিনদের তুমি শায়েস্তা করো, মারো, এই খবর আমি পেয়েছি। মুজাম্মেল, তোমাকে আমার অনেক পছন্দ হয়, যেহেতু আমার কথাই জিনেরা শুনেছে তাদের মনে অনেক কষ্ট থাকবে, তো আমার অনেক ইচ্ছা, আমার অনেক স্বপ্ন যে আমি তোমার পিছনে নামাজ পড়ব। আমি একটা অনুরোধ করি তোমাকে, আমি যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন পর্যন্ত বা তুমি যতদিন বেঁচে থাকবে তোমার জীবন দশায় তুমি প্রতি শুক্রবারে আমাদের ওই মসজিদে, যে মসজিদে এখানকার জিনেরা নামাজ পড়বে ওই মসজিদে তুমি ইমামতি করবা, আমরা তোমার পিছনে নামাজ আদায় করতে চাই। আমার আব্বাকে এরকম করে বলার পরে আমার আব্বা তখন বলতেছিল যে আমার আব্বা তখন নাকি বলে যে আচ্ছা ঠিক আছে, যদি আপনারা আমার কথা রাখেন, আমার কথা মতো আপনারা যদি দখলি মসজিদ ছেড়ে দেন, ওই মসজিদে যদি সাধারণ জনতা গিয়ে নামাজ পড়তে পারে, এটা যদি আবারও মানুষের মসজিদ হয়ে যায়, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি প্রতি শুক্রবারে এসে আপনাদের মসজিদে আমি জুমার নামাজ পড়ায় যাব। এই কথা নাকি আমার আব্বা দিয়ে আসছে। একথা বলার পরে সবার মুখে তখন সুখের ছোঁয়া, সবাই তখন হাসতেছিল, সবার ভিতরে তখন আনন্দ বিরাজ করতেছিল। আমার আব্বা তখন বলল যে আর কোনো ভয় নেই, আজকে সকালবেলায় আপনারা লোকজন নিয়ে গিয়ে এই মসজিদের দখল নিতে পারেন এবং মসজিদের চারপাশে যে আগাছা আছে, ময়লা আছে, আবর্জনা আছে, সব কিছু পরিষ্কার করে আপনারা মসজিদটাকে দখলমুক্ত করে আপনারা ওখানে নামাজ আদায় শুরু করতে পারেন। মুহূর্তের মধ্যে মেম্বার তখন দাঁড়াইয়া বলতেছে যে দাঁড়াইয়া বলতেছে মুজাম্মেল, আমার আরেকটা অনুরোধ তোমার কাছে, আমি জানি আমার অনুরোধ রাখতে তোমার কষ্ট হবে, তারপরও তুমি আমার অনুরোধ রাখবা। আমার আব্বা বলে আবার আরেক অনুরোধ, বলেন কি অনুরোধ? মেম্বার তখন বলে দখলি ওই মসজিদে তুমি ইমামতি করবা, দখলের ওই মসজিদে তুমি নামাজ পড়াবা, তুমি সেই মসজিদের ইমাম হবা। আমার আব্বা বলে আমি তো শুক্রবারে ইমামতি করতে পারবো না, শুক্রবারে আমাকে জিনের মসজিদে যেতে হবে ওদের নামাজ পড়ানোর জন্য। মেম্বার তখন বলল অবশ্যই তুমি শুক্রবারে চলে যাবা, শুক্রবারে আমরা অন্য ইমাম দিয়ে নামাজ পড়াবো, আর বাকি যে উক্তিয়া নামাজগুলো এগুলো তুমি পড়াইবা আমাদের ওই দখলি মসজিদে। আমার আব্বা বলল আমি তো অলরেডি একটা মসজিদে ইমামতি করতেছি, ওখানেও আমি ঠিকমতো নামাজ পড়াতে পারি না, বেশিরভাগ মুয়াজ্জিনই নামাজ পড়ায়, আমি ওদেরকে ছেড়ে আমি এই মসজিদে চলে আসব, এটা কি ভালো দেখাবে? তখন আমাদের এলাকার মেম্বার বলল যে আচ্ছা ঠিক আছে, ওই মসজিদের সভাপতি আছে, আমি সভাপতির সাথে কথা বলবো এবং সভাপতির সাথে কথা বলে আমি সভাপতিকে যেভাবেই পারি বুঝাবো, সভাপতিকে বুঝিয়ে শুনিয়ে আমি সভাপতিকে রাজি করাবো, এরপরে তুমি আমাদের মসজিদেই নামাজ পড়াবা, আমাদের দখলি মসজিদেই তুমি ইমামতি করবা, তুমি আর ওখানে যাবা না। এভাবে যখন আমার আব্বাকে বেশভাবে বুঝিয়ে বললো, আমার আব্বা একটা পর্যায়ে রাজি হলো, আচ্ছা ঠিক আছে। পরে দখলি মসজিদে আমার আব্বা ইমামতের দায়িত্ব নিল এবং ওই মসজিদে চাকরি ছেড়ে আমার আব্বা দখলি মসজিদে নামাজ পড়ার জন্য মানুষের নামাজ পড়াইতো। প্রতি বৃহস্পতিবার, আমি ছোটোবেলা থেকে যেটা দেখে আসতাম, প্রতি বৃহস্পতিবার রাতের বেলায় বৃহস্পতিবার রাত 1টা-2টার দিকে আমার আব্বা সাদা পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি এসব পরে ঘর থেকে বেরিয়ে যাইতো। আমার আম্মা বলতো আপনি কই যান, কোথায় যাবেন? আমার আম্মা বলে জিনের মসজিদে নামাজ পড়াইতে যাব। আমার মা তখন বলে আপনি আমার একদিন নিয়ে যান না, আমি দেখি জিনের কোন মসজিদে আপনি নামাজ পড়ান। আমার আব্বা তখন হাসি দিয়া বলো ওখানে কেউ যেতে পারবে না, শুধু আমি যাওয়ার অনুমতি আছে। এই বলে আব্বা তখন অন্ধকারে হাঁটতে হাঁটতে আমাদের মসজিদে চলে যেত।
পরের দিন সকালে আব্বাকে আর খুঁজে পাওয়া যেত না এবং শুক্রবারে ঠিক মধ্যরাতে আমার আব্বা আবারও বাড়ি ফিরে আসতো। শনিবারের সকালবেলা আমাদের এলাকার মসজিদে আমার বাবা ইমামতি করত। এভাবেই তখন আমার আব্বা দিন রাতগুলো কাটতেছে এবং আমার বাবা আমাদের এলাকাতে খুবই নাম করা একজন ভালো মানের বুজুর্গ হয়ে যায়। প্রতি শুক্রবার আমার আব্বা জিনদের মসজিদে চলে যায় এবং প্রতি শুক্রবারে জিনের মসজিদে গিয়ে আব্বা নামাজ পড়ায়, জিনের জুমার নামাজ পড়ায় এবং উক্তিয়া নামাজগুলো আব্বা ওইখানেই পড়ায়। আর বাকি সময়টাতে আব্বা আমাদের মসজিদে আসে। আমার আব্বা মসজিদের খুতবা দিত না, জুমার নামাজ পড়াতো না, যার জন্য মাঝে মাঝে এশার নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে বসে আলোচনা করতো, দিনই আলোচনা, ধর্মীয় আলোচনা করতো এবং সেই আলোচনায় আমার আব্বা ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বলতো। এরকম করতে করতে আমি মোটামুটি বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 13 থেকে 14 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে হলো কি, একদিন আমার আব্বা নামাজ পড়াইতে যাবে বৃহস্পতিবারে, মানে রাতের বেলায় যাবে। বৃহস্পতিবার থেকে আমার আব্বার গায়ে প্রচুর জ্বর, মানে আমার আব্বার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, শরীরটা অনেক ক্লান্ত। আমার আম্মা বলে, আজকে তো আপনার শরীরটা ভালো না, একটা কাজ করেন, আজকে না হয় নামাজ পড়াইতে নাই যান। গায়েবীভাবে কোনোভাবে ওনাদেরকে বলা যাবে কিনা, ওনাদেরকে বলে দেন যে আপনি অসুস্থ, আপনি আজকে নামাজ পড়াইতে যাবেন না। আমার আব্বা তখন আমার আম্মাকে ইঙ্গিত করে বললো যে না, আমি যাব, আমি নামাজ পড়াতে যাব, আমার শরীর ভালো আছে, তুমি টেনশন করো না, আমার শরীর ভালো আছে, আমি নামাজ পড়াতে যাব এবং আমি নামাজে না গেলে অনেক জিনেরা মনে কষ্ট পাবে, বিশেষ করে আমার বন্ধু নুরুল ইসলাম কষ্ট পাবে। এই প্রথম আমার আব্বার মুখে একটা নাম শুনলাম, যার নাম নুরুল ইসলাম। আমার আম্মা বলল, এই নুরুল ইসলামটাকে? আমার আব্বা বলে, এটা আমার ঘনিষ্ঠ একটা জিন বন্ধু। এই বলে আমার আব্বা তখন মধ্যরাতে শোয়া থেকে উঠলো, উঠে আমার আব্বা গোসল করলো, রেডি হলো, পাঞ্জাবি পরলো, শরীরে আতর মাখলো। সেদিন আব্বা প্রচণ্ড ক্লান্ত। আমি আব্বারে বললাম, আব্বা আমি কি তোমার সাথে যাব? আমি তোমার সাথে যাই, আমি যাই তোমার সাথে? আমার আব্বা বলে যে না, তুই আমার সাথে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে আমার আব্বা তখন করলো কি, আবারও সেই প্রতিদিনের মতো গুটগুটে অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেল। আব্বু চলে গেল। সেদিন আম্মা অনেক চিন্তা করতেছে যে আব্বু তো অনেক অসুস্থ, আব্বু কি মসজিদ পর্যন্ত যাইতে পারবে বা জিনের মসজিদে নামাজ পড়িয়ে ফিরতে পারবে? তো সেদিন মোটামুটি কেটে গেল, রাত কেটে গেল। আব্বা তো কোথায় যে আমরা জানি না, আমরা কেউই জানি না। শুধু আমরা এটাই জানি যে আব্বা জিনের মসজিদে নামাজ পড়াইতে যায়। শুধু আমরা এটাই জানি যে আব্বা জিনের মসজিদে নামাজ পড়াইতে যায়, এটাই আমরা সবাই জানি। এছাড়া আব্বু কোথায় যায় বা জিনের মসজিদ কোথায়, আমরা কেউই সেটা জানি না। এমন করতে করতে একটা সময় ওই দিন আব্বা তখন গেল। যাওয়ার পরের দিন আমার আব্বা তখন আর আসতেছে না বাড়িতে। দুপুরে আসার কথা, আব্বু আর আসলো না। মানে মধ্যরাতে, মানে এর পরের মধ্যরাতে আব্বু আসার কথা, আব্বু আর আসলো না। সবাই তখন চিন্তায় পড়ে গেল, কিরে আব্বু তো চলে আসার কথা, আব্বু তো আসলো না। ওই সময় তো কোনো মোবাইল ফোনটা নাই যে আমরা আব্বার সাথে ফোনে কন্ট্যাক্ট করবো বা ফোনে যোগাযোগ করব। সে সময় এরকম মোবাইল ব্যবস্থা ছিলই না, ছিল না ইন্টারনেট, ছিল না এত ডিজিটাল অবস্থা। তো এরপরে রাতে আব্বা আসলো না। আমার দাদি কান্নাকাটি করে, আর আমার দাদা বুঝাইতেছে সমস্যা নাই, চলে আসবে, মুজাম্মেল চলে আসবে, তোমরা কান্নাকাটি করো না। শুক্রবার দিন গেল, শুক্রবার রাত গেল, শনিবার দিন গেল। শনিবার রাতের বেলায় আনুমানিক 1টার দিকে আমাদের ঘরের দরজায় এসে কে জানি আমাদেরকে ডাকতেছে, মানে আমার নাম ধরে ডাকতেছে, আমার মায়ের নাম ধরে ডাকতেছে। ডাক দেওয়াতে আমি তখন দৌড়ে গিয়ে দরজা খুললাম। তখন আমি টাগরা জোয়ান, দরজা খুলছি। খোলার পরে দেখলাম সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, মাথায় পাগড়ি পরা একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার চোখে মুখে কেমন জানি বিষণ্ণতা এবং চোখ দুটো পানিতে ভিজে আছে, মানে অশ্রুতে ভিজে আছে। ওনার দিকে তাকিয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম, আপনাকে তো ঠিক চিনলাম না। উনি বলে, আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম বলাতে আমি ওনার দিকে তাকিয়ে আছি। বলে, আমার আব্বার কোনো সন্ধান পাইছেন? বলে, হ্যাঁ, আপনার আব্বার সন্ধান পেয়েছে। আপনার আব্বা ওই দখলি মসজিদের বারান্দায় শুয়ে আছে, আপনার কেউ গিয়ে আপনার আব্বাকে নিয়ে আসেন, আপনার দাদাকে ডাক দেন। এটা বলি লোকটা তখন একটু সাইডে গেল, মানে উঠানের একটা কোনায় গিয়ে দাঁড়ালো। আমি দৌড় দিলাম দাদারে ডাকার জন্য। দাদারে ডাক দিলাম। দাদা তখন ঘুম থেকে উঠছে। উঠার পরে আমি দাদারে যখনই উঠানের কোনায় আনলাম, তখনই লোকটাকে আর দেখতে পাচ্ছি না। মারে বললাম, মা তুমি তো বারান্দায় দাঁড়াইছিলা, এই লোকটা তো এখানেই দাঁড়িয়েছিল, লোকটাকে দেখছো? আমার আম্মা বলে যে না, লোকটা তো মনে হয় চোখের পলকে হাওয়া হয়ে গেছে। তখনই আমার মাথায় আসলো যে আব্বা তো বারবার বলতো আব্বার একটা জিন বন্ধু আছে নুরুল ইসলাম। আমি তখন মারে বললি যে মা, এই নুরুল ইসলাম মনে হয় আব্বার জিন বন্ধু। আমার মা তখন বলতেছে, কি বললো? আমি বললাম যে উনি তো আমার কাছে এটাই বললো যে আব্বা নাকি মসজিদের বারান্দায় শুয়ে আছে, দাদারে নিয়ে যাইতে বলছে। পরে আমার দাদা আরও 2জন লোক বাড়ি থেকে ডাক দিল, দিয়ে আমার দাদা আর আরও 2জন আমরা সবাই মিলে তখন জিন মসজিদের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে জিন মসজিদে গিয়ে পৌঁছাইলাম এবং জিন মসজিদে যাওয়ার পরে যেটা দেখতে পেলাম যে আমার আব্বা মসজিদের বারান্দায় শুয়ে আছে এবং আব্বার দিকে তাকায় দেখলাম যে আব্বা মহা অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে বিছনা থেকে উঠতে পারে না। আমি, আমার দাদা, আবার গ্রামের আরও 2জনে ধরে কোনোরকম আব্বারে বাড়িতে আনছি।
বাড়িতে আনার পরে আব্বুর মাথায় পানি ঢালতেছি, আব্বুর চোখগুলো তখন বেরিয়ে যাচ্ছিল, সবাই তখন টেনশন শুরু করে দিল, মা তো রীতিমতো কান্নাকাটি শুরু করলো। আমি তখন আব্বাকে বললাম, ও আব্বা তোমার কি হয়েছে? আব্বা বলে, আমার শরীরটা অনেক খারাপ, আমি মনে হয় বাঁচবো না। আমার মায়েরে বলতেছে যে আমার ছেলেটাকে তুমি ঠিকমতো নামাজ পড়াইও, আমার ছেলেটাকে দিনের পথে রাখো, আমার ছেলেটাকে একটা মসজিদের ভালো ইমাম বানাইও। এই কথাগুলো বলতে বলতে ফজরের আজানের ঠিক 2 থেকে 3 মিনিট আগে হঠাৎ করে আমার আব্বার নয়নজোড়া বন্ধ হয়ে যায়। তখনই আমরা বুঝে ফেলি যে আমার আব্বা আর দুনিয়াতে নাই। চিৎকারে পুরো বাড়ি তখন মুখরিত হয়ে গেল। আমার দাদা দাদি, আমার মায়ের চিৎকারে মনে হয় যেন পুরো আকাশ বাতাস কাঁপছে। মুহূর্তের মধ্যেই দূর থেকে হুজুর মাইক্রোফোনে হু দিয়ে হুজুর তখন তার আজান দেওয়া শুরু করলো। আল্লাহ আকবরের ধ্বনি আজানেই তখন পুরো এলাকা একেবারে শীতল হয়ে গেল। আমার আম্মা তখন কান্না করতেছে, সবাই তখন কান্না করে, যারাই ঘুম থেকে উঠেছে সবাই তখন দৌড়ে আমাদের বাড়িতে আসে, এসে দেখতে পায় আমার বাবার নিথুর দেহটা পড়ে আছে। সবাই আমার আব্বার মুখের দিকে তাকাইতেছে, সবাই কান্নাকাটি করতেছে, আমার মাও কান্নাকাটি করতেছে, আমার দাদা দাদি সবাই কান্না করতেছে। এবং আব্বার এই অকালে মৃত্যুটা আমরা কেউই মেনে নিতে পারি নাই। আমার দাদা এখনও বেঁচে আছে, কিন্তু আব্বা এইভাবে মারা গেল। এবং আব্বা এইভাবে মারা যাওয়ার পরের দিন আমরা তখন আব্বার জানাজা পড়াবো। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, পরের দিন সারাদিন বৃষ্টি, মানে সারাটা দিন এত বৃষ্টি, মানে বৃষ্টির কিন্তু এটা সময় না, এটা বৃষ্টির সময় না, এরপরেও প্রচণ্ড রকমের বৃষ্টির কারণে আব্বার লাশটাকে আমরা ঘর থেকে বের করতে পারতেছি না। এবং এরকম করতে করতে সবাই অপেক্ষা করতেছে বৃষ্টি কমলে পরে লাশ দাফন করা হবে। কিন্তু সারাদিনে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি কমলো না। একে তো বাতাস, তুফান, তার উপরে বৃষ্টি। এক পর্যায়ে আস্তে আস্তে করে সবাই সিদ্ধান্ত নিল যে আব্বার লাশ মানে দাফন করবে এরকমভাবে। তখন প্রায় এশার নামাজের আজান দিয়ে দিছে। এশার নামাজের পরে, মানে এশার নামাজের জমাত আদায় হওয়ার পরে তখন বৃষ্টিটা কিছুটা থামে। এবং আমার দাদা বলতেছে লাশ তাহলে এখন দাফন করে ফেলি। এবং লাশ দাফন ফেলার আগে তখন জানাজা করতে হবে। আল্লাহর সাক্ষী, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন আব্বার জানাজার নামাজে যাই, আব্বার জানাজা পড়াইতে যাই, আমি স্পষ্ট দেখি ওখানে এমন সব মানুষকে দেখতে পাই যাদেরকে আমরা এর আগে কখনোই দেখি নাই। যারা লম্বায় বিশাল আকৃতির, মানে প্রচণ্ড রকমের লম্বা, এবং তাদের শরীরের গঠন অন্যরকম, তারা যে মানুষ না জিন এটা দেখলেই বোঝা যায়। কাতারায় কাতারায় জিনেরা তখন আমার আব্বার জানাজার নামাজে দাঁড়ায়, এবং একরকম জিনেরাই তখন আমার আব্বার জানাজার নামাজ পড়ায়। এবং জিনেদের মাধ্যমে তখন আমার আব্বাকে কবরে নামানো হয়, আব্বার দাফন হয়। এবং এর পরের দিন থেকে টানা 14 দিন পর্যন্ত বৃষ্টি হয়। এবং ওই 14 দিনে বৃষ্টিতে পুরো বন্যা হয়ে যায়, আমাদের চিটং সহ গোটা বাংলাদেশে বন্যা হয়ে যায়। আব্বুর কবরে পর্যন্ত পানি উঠে যায়। এবং 14 দিন পরে আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল। আব্বু মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় আমার দাদাভাই মারা যায়। এবং দাদাভাইয়ের মৃত্যুতে আমরা সবাই প্রচুরভাবে মর্মাহত হই। এবং দাদাভাই মারা যাওয়ার পরে আমরা দাদাভাইকেও আব্বার কবরের পাশে দাদাকে কবরস্থ করি। এবং এরপরই পরিবারে প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। আমার বয়স কত হবে তখন, 17-18 এরকম হবে। কিন্তু সংসারে তখন প্রচণ্ড রকমের অভাব, আমি অভাবের সংসার চালাইতে পারি না, প্রচণ্ড রকমের অভাব অনটনে পড়ে যাই। তখন কিন্তু আমি আলেম পাস করে ফেলি। আমি একটা মসজিদের ইমামতি করার জন্য চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায়। এরকম করতে করতে একদিন একটা লোক, আমাদের যেই দখলি মসজিদ আছে ওই মসজিদে আমি তখন আরেকজন ইমাম ছিল, ওই ইমামের পাশাপাশি আমি নামাজ পড়াইতাম, মানে অন্য একটা ইমাম ছিল। তো একদিন হলো কি, দখলি মসজিদে আমি এশার নামাজ পড়াইলাম। এশার নামাজ পড়ানোর পরে একটা লোক দেখলাম, তিনি আমাকে বলতেছে যে অমুক জায়গায় মানুষে ইমাম খুঁজতেছে, মানে একটা মসজিদের সন্ধান আমাকে দেয়। তাই আমি বললাম, আমি তো আপনার চিনলাম না। বলো, ওইটাই আমাদের গ্রাম, ওই গ্রামে আমাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে ইমাম লাগবে, তুমি যদি যাও তাহলে তোমার চাকরি হবে। আমি বললাম, আপনার নাম কে? বলো, ওখানে গেলে তুমি আমাকে দেখতে পাবা। নামটা বললো না। এবং এর পরের দিন আমি তখন মারে বললাম যে একটা লোকের মাধ্যমে একটা সন্ধান পাইলাম, অমুক জায়গায় নাকি ইমাম খুঁজতেছে, আমি কি ওইখানে যাব? আমার আম্মা তখন বললো যে আমাদের তো সংসার চলে না, সংসারে প্রচণ্ড রকমের অভাব অনটন, তাহলে তুই যা। পরে আম্মুর কথা মতো আমি তখন ওই মসজিদে ইমামতি করার জন্য যাই, বা ইমামের চাকরির জন্য যাই। সেখানে যাওয়ার পরে ওখানকার যে লোকেরা ছিল, মসজিদের যিনি দায়িত্ব ছিল, ওদের সাথে কথাবার্তা বলার পরে ওইখানে আমার তখন চাকরি হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যেই লোকটা আমাকে বলল যে অমুক জায়গায় একটা মসজিদে ইমাম খুঁজতেছে, এবং তিনি বলল ওইটা নাকি তার গ্রাম, কিন্তু এই লোকটাকে আমি দেখতে পাচ্ছি না। অনেক মুসল্লিদেরকে জিজ্ঞেস করি, এমন লম্বা, এমন চেহারার বর্ণনা দিই, লম্বা চূড়ার বর্ণনা দিই, এইরকম চেহারার কোনো লোক আপনাদের গ্রামে আছে কিনা? সবাই তখন বলে যে না, এরকম চেহারার কোনো লোক আমাদের গ্রামে নাই, আমাদের গ্রামে এরকম চেহারার কোনো লোক নাই।
তো তাহলে এই লোকটা কে ছিল আমি এটাই বুঝতে পারলাম না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমি আবার মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তাম, মসজিদে যাইতাম, তাহাজ্জুদ পড়তাম প্রতিদিনে। 2টা বাজে উঠতাম ঘুম থেকে, উঠে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তাম। বরাবরের মতো সেদিন আমি মসজিদে যাই এবং তাহাজ্জুদের নামাজ পড়ি। এক রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে শেষ করে আমি সালাম ফিরিয়ে দেখলাম আমার পাশে ওই লোকটা বসে আছে তাহাজ্জুদের সময়। আমার কিন্তু তখন মনে নাই যেটা তাহাজ্জুদের টাইম, মানে এটা যে তাহাজ্জুদের সময়। আমার কিন্তু লোকটাকে দেখার পরে মনে নাই লোকটা আমার পাশে বসে আছে। আমি লোকটাকে দেখি একটু অবাক হয়ে গেলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি? তো আমি মনে মনে খুঁজতেছি, কত লোকের কাছে, কত মানুষের কাছে জিজ্ঞেস করলাম আপনার কথা, এবং কেউই আপনাকে চিনে না। আপনাকে কেউ চিনে না। আপনি বললেন যে এটা আপনার গ্রাম, কিন্তু আপনারও তো কেউ চিনে না। এবং আপনি হঠাৎ করে এখন কোত্থেকে? আমাকে বলে আসছিলাম তোমার দেখার জন্য। আমি তো আর এই মসজিদে নামাজ পড়ি না, আমি অন্য মসজিদে নামাজ পড়ি। তোমার কথা মনে হলো, তুমি এখানে চাকরি করতেছো, তোমাকে দেখতে আসছি। তুমি ভালো আছো? আমি বললাম জি ভালো আছি। পরে লোকটা বলে তুমি কি আজান দিবে? আমি বললাম জি আজান দিব, একটু বাইরে থেকে হাঁটে আসি। এই বলে বিশ্বাস করে আমি শুধু মসজিদ থেকে বেরোইছি। বেরোয়ার পরেই হঠাৎ আমার মনে পড়লো, মানে মসজিদ থেকে বেরোয়ার পরে আমার মনে হয় শরীরে মানে সেন্স আসছে। আমি তখন বললাম আরে এটা আমি কী করলাম? এখন তো তাহাজ্জুদের সময়। আরে তাহাজ্জুদের সময় মসজিদের ভিতরে এই লোককে? বিশ্বাস করেন আমি দৌড়িয়া মসজিদের ভিতরে আবারও আসলাম। আসার পর দেখি লোকটা নাই। যে লোকটাকে আমি দেখতে পাইলাম এই লোকটা আর নাই। এবং লোকটাকে না দেখতে পেয়ে মানে আমি অবাক হয়ে গেলাম। আমি তখন বুঝেই গেলাম যে এটা কোনো মানুষ নেই, এটা কোনো জিন হবে। তা আমার আব্বার কাছ থেকে আমি টুকিটাকি 2-1টা মানে আপনার দোয়া শিখে রেখেছি। শরীর বন্ধের, জিনকে ডাকা বা কাঙ্ক্ষিত জিনকে ডাকা, এরকম কিছু জিনিস আমার শিখে আছে। আমার আব্বাই আমাকে একটু করে শিখিয়েছিল ছোটোবেলা থেকেই। এই জিনিসগুলো আমি বড় হওয়ার পরে প্র্যাকটিস করি এবং সেখান থেকে আমি কিছুটা ভালো উপলব্ধি পাই। এরপর থেকে আমি আমার মতো করে জিনটাকে ডাকতে থাকি, যে আমার দোয়া দরুদ অনুযায়ী জিনটাকে ডাকি যে আপনি কি, আপনি আসেন। এভাবে এর পরের দিন রাতের বেলা ইনি আমাকে স্বপ্নে দেখায় এবং তিনি ছিলেন আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম এবং তিনি অলওয়েজ আমার সাথে আছে, অলওয়েজ আমার সাথে থাকে। আমার আব্বার মৃত্যুর পরে বিভিন্নভাবে উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে অনেকভাবে। তো এরকম করে উনি আমাকে স্বপ্নে দেখায়। আমি যখন স্বপ্নে দেখি, স্বপ্নে দেখার পর আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এরকম করে করে মাঝে মাঝে রাতের বেলায় ওনার সাথে আমার দেখা হতো। রাতের বেলায় উনি আসতো, আমার সাথে কথাবার্তা বলতো। এই করতে করতে একদিন আমি ওনাকে বললাম যে আমি আপনাকে দেখতে চাই স্বপ্নের মধ্যেই। পরবেলা আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যখনই তাহাজ্জুদ পড়তে যাই উনি আসতো, আমার সাথে বসতো, বসে তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার আব্বার কথা বলতো। আমার আব্বা অনেক ভালো মানুষ ছিল এবং আমি তখন জানতাম যে তিনি একটা জিন। কিন্তু জিন জানার পরেও আমার ভিতরে কোনো ভয় কাজ করে না, কারণ আমি এই জিনিসগুলো ছোটোবেলা থেকে আমার আব্বার কাছ থেকে আমার অনেক সাহস সঞ্চয় করা। জিন ভূত এসবকে আমি ভয় পাই না। তা আমি তখন এই লোকটার সাথে বসে বসে কথা বলি এবং তার সাথে এরকম করে মাঝে মাঝে বলতে প্রায় প্রতিদিনই রাতের বেলায় যখনই তাহাজ্জুদ পড়তে যাই ওনার সাথে দেখা হয়, ওনার সাথে কথা হয় এবং উনি আমাকে অনেক আদর স্নেহ করে আমাকে ভালোবাসে। এরকম করতে করতেই তখন সময়গুলো কাটে। উনি মাঝে মাঝে তখন একটা পর্যায়ে মাঝে মাঝে আসতে শুরু করে। তাহাজ্জুদে মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো না। এই করতে করতে আমাদের গ্রামেরই মানে আমি ওই সময় আবার কিছু বাচ্চা পড়াইতাম, এদিকে সেদিকে কয়েকটা বাচ্চা পড়াইতাম, কোরআন পড়াইতাম। তো আমি কি করতাম, একটা গ্রাম আছে, ওই গ্রামে ছোটো 2টা মেয়েরে পড়াইতাম, ছোটো 2টা মেয়েকে পড়াইতাম। মাঝে মাঝে আমি এদেরকে কেরাত পড়াইতাম, সূরা পড়াইতাম, তারপরে বিভিন্ন দোয়া শিখাইতাম। তো বাচ্চা 2টা ছোটো। একদিন একটা বাচ্চা এসে আমাকে একটা চিঠি দিল। চিঠি দিয়ে বলতেছে যে হুজুর আপনাকে একজনে এই চিঠিটা দিছে, বলছে পরে আমার কাছে উত্তর দেওয়ার জন্য। ওই যে 2টা বাচ্চারা পড়াই ওখান থেকে। পরে চিঠিটা হাতে পাওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে চিঠিটা কে দিল আমাকে। আমি তখন মসজিদে এসে চিঠিটা মানে পড়তে শুরু করলাম এবং বুঝতে পারলাম এটা একটা হিন্দু মেয়ের দেওয়া একটা চিঠি। আমি যে বাড়িতে মানে করাই আপনার বাচ্চাদেরকে পড়াই, সেই বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে হিন্দু বাড়ি। হিন্দু বাড়ির এক মেয়ে যার নাম হচ্ছে পূজা, তিনি আমাকে চিঠি লিখেছে এবং তার চিঠির মাধ্যমে তিনি আমাকে স্পষ্ট করেছে তিনি মুসলমান হতে চায়, মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়। তার পরিবার থেকে তাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে দিচ্ছে না এবং সে গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে। সে নামাজ পড়ে, যদি কোনো মুসলিমের সঙ্গ সে পায়, যদি কোনো মুসলমান ছেলে তাকে বিয়ে করে তাহলে সে বিয়ে বসতে রাজি আছে এবং বিয়ে বসে সে মুসলিম হয়ে যেতে চায়। আমি যেন তাকে মুসলিম হওয়ার জন্য সাহায্য করি। এরকম একটা চিঠি দিয়ে সে আমাকে তখন প্রস্তাব করে। তো প্রস্তাব করার পরে আমি তো আসলে একটা মসজিদে ইমামতি করি, আমার কিন্তু মানুষের সাথে চলাফেরা একেবারেই কম। মানুষের সাথে চলাফেরা, উঠা বসা এগুলো একই কম। আমার কিন্তু এরকম কোনো পরিচিত কেউ নেই যে আমি কাউকে বলবো একটা হিন্দু মেয়ে আছে তাকে বিয়ে করে মুসলমান বানাবেন কিনা। তো এরকম কিন্তু আমি কাউরে পাই না। যাই হোক, এভাবেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে পাস হচ্ছে বা সময়গুলো যাচ্ছে।
মেয়েটা আমাকে মাঝে মাঝে চিঠি লেখে। তো চিঠি লেখার পরে একদিন হলো কি, রাতের বেলায় আমি ওই বাচ্চাদেরকে পড়াচ্ছি, মেয়েটা তখন আসছে, হিন্দু মেয়ে, জানলার পাশে আসছে, আইসা আমার সালাম দিয়ে বলতেছে যে হুজুর ভালো আছেন। আমি মেয়েটার দিকে তাকালাম, তাকে বললাম জি ভালো আছি। তো আমি বললাম আপনার নাম? বলে আমার নাম হচ্ছে পূজা। যখন পূজা বললো তখন আমি বুঝে যাই যে এই মেয়েটা আমাকে চিঠি লেখে। আমি বললাম যে আপনি কি আমাকে চিঠি দেন? বলে হ্যাঁ। আমি বললাম আজকে আমার সামনে আসলেন যে? বলে আপনি কি আমার জন্য কোনো ছেলে পাইছেন? আমি বললাম যে না, আদৌ কোনো ছেলে পাই নাই। বলে যদি না পান তাহলে আর খোঁজার দরকার নেই। আমি বললাম কেন? বলে আমার পরিবার একটা হিন্দু পরিবারের সাথে আমাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। হিন্দু পরিবারের হিন্দু সম্প্রদায়ের কোনো ছেলের কাছে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিবে, আপনি আর কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। মেয়েটার এই কথাটা শোনার পরে আমার মনে খুব কষ্ট গেল যে একটা হিন্দু মেয়ে মুসলিম হতে চায় এবং আমার কাছে মুসলিম হওয়ার জন্য সে সাহায্য চাইলো, অথচ আমি তাকে কোনো সাহায্য করতে পারলাম না। আমি তাকে সাহায্য করতে চাই, মানে আমার ভিতরে তখন এই জিনিসটা আসলো যে না, আমি মেয়েটাকে সাহায্য করতে চাই। এবং সেখান থেকে আমার মাথায় হঠাৎ করে আসলো যে মেয়েটাও তো দেখতে শুনতে ভালো, আর একটা হিন্দু মেয়েকে মুসলিম বানাতে পারলে সেই মেয়ের গর্ভ থেকে যে বাচ্চারা আসবে সবাই তো মুসলমান হবে, একটা মুসলমান বংশ হবে। তো আমি তো চাইলে কোনো মুসলিম পরিবারে বিয়ে করতে পারি, আমি নিলে এই হিন্দু মেয়েটাকে বিয়ে করব। মানে এই হিন্দু মেয়েটাকে বিয়ে করার পরিকল্পনা আমি তখন নিলাম এবং আমি তখন নিজেই এই মেয়েটাকে চিঠির মাধ্যমে আমার বিয়ের প্রস্তাব দিলাম। তখনও মাঝে মাঝে আমার ওই আঙ্কেল, মানে আমার আব্বার বন্ধু নুরুল ইসলাম, জিন নুরুল ইসলাম আমার সাথে আসতো, আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু ওনার সাথে আমার দিনই বিষয় নিয়ে আলোচনা হতো, ইসলাম নিয়ে, বিভিন্ন নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, কিন্তু কখনো আমার পারিবারিক বিষয় নিয়ে আমি ওনার সাথে কথা বলতাম না। তো মেয়েটাকে যখন চিঠি দিলাম ও তখন আমাকে চিঠির উত্তর দিল। এরকম চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে মেয়েটা আমার সাথে আমাকে বিয়ে করতে রাজি হলো। এবং এমন একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে কীভাবে তাকে বিয়ে করতে পারি, তাকে আমি কিভাবে বিয়ে করব। এভাবে বিয়ে করা তো মানে আমি তো এভাবে তারে বিয়ে করতে পারবো না, যেহেতু আমি তাদের পাড়ার একটা মসজিদ ইমামতি করি। এভাবে তাকে বিয়ে করলে তো আমার এখান থেকে চাকরিও চলে যাবে এবং সবার কাছে আমি তখন খারাপ হয়ে যাব। আমি তখন এই বিষয়টা নিয়ে এই প্রথম আমার পারিবারিক কোনো বিষয় নিয়ে আমি তখন নুরুল ইসলামের সাথে আলোচনা করি। আমি ওনাকে তখন বলি যে এমন এমন ঘটনা। উনি আমাকে ডিরেক্টলি বলে যে হিন্দু মেয়েটা ভালো না, আমাকে বলে যে এই মেয়েটা ভালো না, এই মেয়েটাকে বিয়ে করো না, আমাকে ডিরেক্টলি মানা করে। কিন্তু মানা করাতে আমার ভিতরে তখন খুব কষ্ট যায়, কারণ এই মেয়েটাকে আমি অনেক পছন্দ করি, মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। তো সেই ভালো লাগে আর পছন্দ করা থেকে যদি উনি আমাকে মানা করে, আমি তো ওনার মানা আর শুনবো না। আমি তখন বললাম যে না, মেয়েটাকে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই, আপনি আমাকে বাধা দিয়েন না, আমি আপনার বাধা রাখতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। পরে তিনি আমাকে বলে তুমি যদি আমার কথা না রাখো আমার তো কিছু করার নাই, তবে মেয়েটাকে বিয়ে না করেই তোমার জন্য মঙ্গল। আমাকে ওই জিন মানা করে এবং জিন মানা করার পরেও আমি তখন এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিলাম এবং একটা পর্যায়ে আমি এই মেয়েটাকে মুসলিম বানালাম, আমার নিজের মতো করে মুসলিম বানালাম। বানিয়ে আমি এই মসজিদ থেকে মেয়েটার সাথে পালিয়ে গেলাম। আমি যে মসজিদে ইমামতি করতাম সেখান থেকে মেয়েটাকে বিয়ে করে কলমা পড়িয়ে আমি তখন আমার বাড়িতে নিয়ে গেলাম এবং এখান থেকে চাকরি একরকম ছেড়ে দিলাম, আর একটা নতুন ইমাম এনে ওখানে চাকরি দিয়ে তারপর আমি এই চাকরিটা ছেড়ে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলাম। মেয়েটাকে নিয়ে গিয়ে পালিয়ে আমি তখন আমার বাড়িতে গেলাম, গ্রামে গেলাম। সেই মুহূর্তে আমার দাদা দাদি উভয় মারা গেছে, পরিবারে শুধু আমার মা আছে, আর কেউ নেই। মায়ের কাছে মেয়েটাকে নেওয়ার পরে মা প্রথম দিকে খুব মন খারাপ করে ফেলে। আমি মায়ের একমাত্র সন্তান, মা আমাকে অনেক ভালোবাসে। মায়ের স্বপ্ন ছিল যে আমি কোনো একটা মুসলিম পরিবারে বিয়ে করব। আমার মা বেআইন পাবে, তাদের সাথে আলাপ আলোচনা করবে, তাদের বাড়িতে বেড়াইতে যাবে, ঘুরবে ফিরবে। কিন্তু সেটা না করে আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, একটা হিন্দু সম্প্রদায়ের মেয়েকে আমি বিয়ে করলাম। এইটা আমার মায়ের মনে অনেক কষ্ট গেল। তো কষ্ট যাওয়ার পরেও কিন্তু মা এই বিষয়টা আমাকে বুঝতে দেয় নাই। মা তখন এই মেয়েটার সাথে ভালোভাবে আচার আচরণ করলো, ভালোভাবেই কথা বললো। কিন্তু এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হলো, পুরো এলাকাতে, আমাদের এলাকা নয়, শুধু আশেপাশের যত এলাকা আছে সমস্ত এলাকাতে খবরটা রটে গেল যে একটা মসজিদের ইমাম একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করে মেয়ের নিয়ে পালাই গেছে। এটা এভাবেই তখন প্রচলিত হয়ে গেল যে ইমাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তিনি একটা মেয়ে নিয়ে পালাই গেছে, একটা হিন্দু মেয়ে নিয়ে পালাই গেছে এবং হিন্দু মেয়ে নিয়ে পালিয়ে এসে বিয়ে করছে। তো সবাই তখন এই জিনিসটা খারাপভাবে নিচ্ছে যে একটা হিন্দু মেয়েকে মুসলিম বানানোর জন্যই আমি তাকে বিয়ে করছি, এইটা কেউ দেখে না। সবাই মনে করে যে আমি এই মেয়েটাকে নিয়ে পালাই গেছি, তার মানে আমার এই মেয়েটার প্রতি আকৃষ্ট ছিল। বিয়ের আগে, মানে প্রেম মানেই তো বিয়ের আগে অবৈধ সম্পর্ক, এটা অনেকেই মনে করে। তো সবাই ভাবতেছে হয়তো বিয়ের আগে মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, আমি একজন ইমাম হয়ে একটা হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করি, তাকে বিয়ে করি। এটা সবার কাছে তখন খারাপ শোনা। সবাই তখন আমাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে, বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করতে শুরু করে যে না, এই আমি ভালো না, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এবার আমি যেখানে চাকরির জন্য যাই কোথাও আমার চাকরি হয় না।
আমি এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় আমার ডকুমেন্ট জমা দিচ্ছি, আমার কাগজপত্র জমা দিচ্ছি, বাট কোথাও কেউ আমাকে চাকরিতে নেয় না। আমার নাম শোনা মাত্রই আমাকে তখন চাকরি থেকে আমাকে তখন খেদাইয়ে দেয় যে না, আমি ভালো না, আমি হিন্দু মেয়েকে পালায় বিয়ে করছি, এটা আমার জীবনের চরম অপরাধ। এর থেকেও বড় অপরাধ হতে পারে না যে অপরাধের কারণে আমাকে কোনো এলাকার কোনো মসজিদেই আমাকে আর ইমামতির চাকরি দিল না। এবার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, তখন জিন নুরুল ইসলাম আমার সাথে দেখা হয়, ওনার সাথে আমার তখনও দেখা হয়। আমি ওনাকে বললাম আমাকে তো কেউ চাকরি দেয় না, আমি তো কোথাও চাকরি পাই না। উনি আমাকে বলে কেউ চাকরি দেয় না, দেবে কেমন করে, তুমি এরকম এরকম কাজ করছো। ওই সময়টাতে এই নুরুল ইসলাম আমাকে সাহায্য সহযোগিতা করতো। তিনি আমাকে টাকা দিত, আমাকে খাবার দিত এবং বিভিন্নভাবে আমাকে সাহায্য সহযোগিতা করতো, একটা মানুষের মতো করে সাহায্য সহযোগিতা করে। এবং ওনার কাছ থেকে আমি টাকা পয়সা নিচ্ছি, এভাবে চলতেছি দীর্ঘদিন ধরে। আমার বউ আমাকে বলে আপনি চলেন কিভাবে। আমি পূজাকে মুসলিম বানানোর পরে তার নাম পরিবর্তন করে তার নাম রেখে দিয়ে ফাতেমা, আমি তারে ফাতেমা বলে ডাকি। তো ফাতেমা আমারে বলে যে আপনি চলেন কিভাবে, আপনি কোনো চাকরি করেন না, আপনার মসজিদের ইমামতি চাকরি চলে গেছে, তাহলে আপনাকে চালাই কে। তো সবসময় আমাকে এরকমভাবে প্রশ্ন করতো, আমি কোনো উত্তর দিতাম না ওকে, কোনো কিছু বলতাম না। ও আমাকে বলেন না আপনাকে কে চালায়, আপনি কিভাবে চলেন, আপনি টাকা পয়সা কই পান, কে আপনাকে টাকা পয়সা দেয়। প্রতিনিয়ত এরকম প্রশ্ন করতে করতে একটা পর্যায়ে খুব বিব্রত হয়ে যাই। একটা সময় বিব্রত হয়ে বলি যে তোমার কি আসলেই জানতে ইচ্ছে করে যে কে আমাকে টাকা দেয়। বলে হ্যাঁ, আমার আসলেই জানতে ইচ্ছে করে যে আপনাকে কে টাকা দেয়। পরে একদিন বাধ্য হয়ে আমি আমার বউয়ের কাছে এই নুরুল ইসলামের কথা বলি, জিনের কথা বলি। এবং জিনের কথা বলাতে আমার বউ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আমাকে বলেন কি আপনার সাথে একটা জিন আছে আর জিন আপনাকে টাকা পয়সা দেয়। আমি বললাম হ্যাঁ, তিনি আমার আব্বার বন্ধু, আমার আব্বা তার সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ ছিল, তিনি আমাকে একদম ছোটোবেলা থেকে আমার সাথে আছে। এইটা শোনাতে আমার বউ তখন ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আমাকে বলে এটি কীভাবে সম্ভব, একটা মানুষের বন্ধু কি জিন হতে পারে, আর এই জিন কি মানুষকে এভাবে সাহায্য করতে পারে, আপনি আমার কাছে মিথ্যে বলছেন। আমি বললাম না, আমি তোমার কাছে মোটেও মিথ্যে বলি নাই, আমি তোমাকে যেটা বলেছি এটা চন্দ্র সূর্য আর আল্লাহ তাআলার মতোই সত্য যে হ্যাঁ আমার সাথে একটা জিন আছে এবং ওই জিনটাই আমাকে সারাক্ষণ ধরে হেল্প করে, সাহায্য করে, সহযোগিতা করে এবং তার সাথে আমার উঠা বসা। আমার বউ আমার কথা বিশ্বাস করে না। একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতেছে, ওরে আমি বিশ্বাস করাইতে পারি না। আর ও একটা সময় বায়না ধরে বসে যে ওনাকে দেখবে, নুরুল ইসলাম আমার আঙ্কেলকে দেখবে। এবং এইরকম করতে করতে আমি যখন আঙ্কেলকে অনুরোধ করি তিনি রাজি হয় না তার সামনে যেতে। আমি জানি না যে কেন নুরুল ইসলাম আঙ্কেল ওকে পছন্দ করে না। এরপরেও আমি একদিন ওনার সামনে তাকে আনলাম, আমার বউকে আনলাম। আমার বউ ওনাকে সরাসরি দেখলো, সালাম দিল এবং আমার বউয়ের সালামের উত্তর টেনে নিলেন, আমার বউর সাথে সুন্দর করে কথা বললেন। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ওয়াইফের ঘরে আমার একটা কন্যা সন্তান হলো। এটা আমার প্রথম মেয়ে। তখন পর্যন্তও কিন্তু আমি কোথাও চাকরি পাই নাই। আমার এতটাই বদনাম হয়ে গেছে যে কেউ আমাকে চাকরি দেয় না। তখন পর্যন্ত কিন্তু এই নুরুল ইসলামই আমাদের সংসারটা চালাইতো। এর পরবর্তীতে আমার ঘরে আরেকটা কন্যা সন্তান হলো। 2টো মেয়ে হওয়ার পরে আমার পরিবারে তখন প্রচণ্ড রকমের অভাব। আমি ওনার কাছে যা চাইতাম উনি আমাকে তার অর্ধেক দিত। আমি আমার আঙ্কেলের কাছে, যিনি আঙ্কেলের কাছে যতটুকু চাইতাম তিনি তার অর্ধেক আমাকে দিত, পরিপূর্ণ দিত না। তো একদিন আমার বউ আমাকে শিখিয়ে দেয়, আচ্ছা জিনেদের তো অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, তিনি তোমাকে এরকম দিতে পারে, তিনি চাইলে তোমাকে আরও দিতে পারবে, তুমি তার কাছে আরও কিছু চাও, আমাদেরকে এমন কিছু দেখ যেটা দিয়ে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। আমাদেরকে স্বর্ণের কোনো কিছু দিতে বলো, আমাদেরকে এটা দিতে বলো, আমাদেরকে ওটা দিতে বলো। আমার বউয়ের এরকম লোভ বেড়ে যায় এবং লোভ বেড়ে যাওয়ার পরেও প্রতি রাত আমাকে শুয়ে শুয়ে বলে তুমি বলো না, আমাদেরকে এটা দিতে বলো, ওইটা দিতে বলো। আমাকে জ্বালায়। বউয়ের জ্বালা তখন সহ্য করতে না পেরে আমি তখন এই জিনের কাছে, নুরুল ইসলামের কাছে বলতে থাকি যে আমার বউ আমাকে এটা বলে, আপনি আমাকে এমন কিছু দেন, আপনি আমাকে একটু একটু করে দিচ্ছেন, এ থেকে আমার হয় না, আপনি আমাকে এমন কিছু দেন যেটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো, আমি বড় হব, আমার টাকা পয়সার মালিক হবো, আপনি আমাকে এমন কিছু দেন। উনি আমাকে বলে যে না, তোমার যতটুকু প্রয়োজন আমি তোমার প্রয়োজনের চেয়েও তোমাকে কম দিব, আমি তোমাকে প্রয়োজনের চেয়েও বেশি দিব না, কারণ প্রয়োজনের থেকেও বেশি দিলে এটা তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, এটা তোমার জীবনে ক্ষতির কারণ হবে, তুমি প্রয়োজনের থেকেও বেশি কিছু আমার কাছে চেয়েও না। আমি বললাম যে আপনি আমার সাথে এরকম করতেছেন কেন, আমি যেটা চাই সেটা কি আপনি আমাকে দিবেন না, আপনি কি আমার চাহিদা পূরণ করবেন না। আমার বউ তখন আমাকে খুবভাবে ধরে যে না, তুমি ওনাকে বলো, ওনাকে ধরো, ওনাকে বুঝাও, ওনার কাছ থেকে এইটা নাও, ওনার কাছ থেকে ওইটা নাও। প্রতিটা মুহূর্তে 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 আমার বউ আমাকে বিরক্ত করেই যাচ্ছে। বউর এই বিরক্ত সহ্য করতে না পেরে আমি তখন আপনি নুরুল ইসলাম জিনের কাছে চাইতেই থাকি যে না, আমাকে দেওয়াই লাগবে, আপনি আমাকে এটা দিতে হবে, আমাকে ওইটা দিতে হবে, আমাকে এই দেন, আমাকে ওই দেন। একটা পর্যায়ে আমি ওনাকে প্রচণ্ড রকমের বিরক্ত করতে থাকি। উনি আমাকে বলে যে মজ্জেন, এটা তোমার জন্য ক্ষতির কারণ হবে, আমি যদি তোমাকে কোনো কিছু দেই, কোনো স্বর্ণ দেই বা কোনো অলংকার দেই, কিছু দেই, এটা তোমার ক্ষতির কারণ হবে, তুমি বুঝতে চেষ্টা করো, তুমি এটা আমার কাছ থেকে নিও না। আমি বললাম না, আমার লাগবেই।
উনি আমাকে অনেক দিত, সেই সময়টাতে অনেক দিত, বাট তারপর আমি ওনার কাছে চাইতাম। তখন একটা পর্যায়ে আমার সাথে রাগ করে বসে যে না, আপনি আমাকে এটা দেওয়াই লাগবে, আমাকে এই জিনিসটা দেন, আমাকে এইরকম একটা জিনিস দেন, একটা ডিমান্ড করি। এটা আমি নাই বলি ডিমান্ডের কথাটা, একটা স্বর্ণের একটা জিনিস চাই, যে আমাকে স্বর্ণের এই জিনিসটা আপনি দেন। এটা দিয়ে দিলে পরে আমি আর আপনাকে বিরক্ত করবো না, আপনার কাছে কোনো কিছু চাইবো না, ওইটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো, ওইটা দিয়ে আমি কিছু একটা করবো, আপনি আমাকে ওইটা দেন। তা উনি দিতে চান, ওইটা ওনার শরীরে আছে, ওনার শরীরে লাগানো আছে জিনিসটা। পরে একটা পর্যায়ে যখন এরকম করে জোরাজুরি করে উনি আমাকে বলে, আচ্ছা তুমি কি এই জিনিসটা চাও না আমাকে চাও, এই জিনিসটা যদি আমি তোমাকে দিই তাহলে আমি তোমার কাছে আর আসবো না। আমি তখন খুব মনে কষ্ট পাই, আমার বউকে আমি বলি, উনি এরকম করে বলে। আমার বউ বলে, আর ওনারে দিয়ে আমাদের কী হবে, ওনার দরকার নাই, উনি যদি আমাদেরকে এই জিনিসটা দেয় তাহলে এই জিনিসটা বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। একটা সময় বউয়ের প্ররোচনায় পড়ে লোভের বশবর্তী আমি ওনাকে বলি যে আপনি আমাকে এই জিনিসটা দেন, প্রয়োজনে আপনি আমার কাছে আসেন বা না আসেন, আপনি আমাকে এই জিনিসটা দেন। এই দিন উনি খুবই কষ্ট পায়, আমি ওনার মুখের এরকম মুখ কালো হতে দেখি নাই, এবং খুবই রাগ করে তিনি আমাকে জিনিসটা তখন দিয়ে যায়, দিয়ে তিনি চলে যায়। তারপরেও তিনি আসে আমার কাছে মাঝে মাঝে আসে, কিন্তু আগের মতো কন্টিনিউয়াসলি আসে না, আগের মতো প্রতিদিন এসে আমার খোঁজ খবর নেন, আমার সাথে কথা বলে না, মাঝে মাঝে কয়েকদিন পর আসতো। এরকম করতে করতে আমি তখন এইটা বিক্রি করি, যে জিনিসটা আমাকে দিয়ে এটার কিছু অংশ বিক্রি করি, এবং কিছু অংশ বিক্রি করার পরে সেটা দিয়ে আমি একটা ব্যবসা দাঁড়া করাই, আমাদের এলাকাতেই একটা ব্যবসা দাঁড়া করাই, এবং একটা ব্যবসা দাঁড়াই করাই, এবার বাকিটার পরে বিক্রি করে আমি তখন জায়গা কিনতে শুরু করি। মানে সবাই বলে আমি কী পাইছি, আমি আলাউদ্দিনের সেরাক পাইছি, সবাই এটাই বলে। আমি বিভিন্ন জায়গায় জমি কিনতাম, যেখানেই জমির সন্ধান পাইতাম, যেখানে জমি বিক্রি করা হচ্ছে আমি দৌড়ে গিয়ে ওখানে জমি কিনতাম। মানে জমির জন্য তখন পাগল হয়ে যাই, যেখানেই যাই, যে জায়গায় যাই শুধু জমি 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 আর জমি জমা এমনভাবে কিনি যে পুরো এলাকা আমি তখন জমিতে ভরপুর করে ফেলি। এই জায়গায় যায় জমি কিনে, ওই জায়গায় গিয়ে জমি কিনে, এরকম করে জমি কেনাকাটা করতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি খুব ভালো অবস্থানে চলে গেলাম। ওই সময় ওই নুরুল ইসলাম জিন আমার কাছে আসলেও আমি ওনার সাথে আগের মতো কথা বলতাম না, ওনাকে আগের মতো সময় দিতাম না। তখন আমি আমার জায়গা জমি এসব নিয়ে ব্যস্ত থাকতাম, এবং এরপরে আমার ঘরে আরেকটা মেয়ের সন্তান, আমার 3টা কন্যার সন্তান হয়। তখন নুরুল ইসলাম আসতো, মাঝে মাঝে উনি এসে আমার সাথে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। আমি দেখতাম, অন্যরা দেখতো না, কিন্তু আমি ওনাকে সময় দিতাম না, ওনার সাথে কথা বলতাম না। আমি আমার ব্যবসা বাণিজ্য, আমার জায়গায় সম্পত্তি এসব নিয়ে আমি পড়ে থাকতাম। অর্থ এবং লোভের বশবর্তী আমি এতটাই পশু হয়ে যাই, যে মানুষটা আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে একরকম বড় করছে, আমি সেই মানুষটার সাথে এই কথা বলতাম না, যার জন্য আজকে আমার এত অর্থ সম্পদ, এত অট্টালিকা, এত বিশাল কিছু। আমি ওই মানুষটাকেই, মানে ওই জিনিসটাকে আমি সময় দিতাম না। এইভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমি ভালো অবস্থানে চলে গেলাম, ভালো একটা পর্যায়ে চলে গেলাম। আমি আর এই নুরুল ইসলামের সাথে কথা বলি না, ওনার সাথে দেখা হলেও কথা বলি না। একটা পর্যায়ে উনি আমার কাছে আসা বন্ধ করে দেয়। দীর্ঘ 1 থেকে 1.5 মাস হয়ে গেল, উনি আর আমার কাছে আসে না। আমি তখন আমার বউকে বলি যে আঙ্কেল তো আর আমার কাছে আসে না, কেন আসে না? আমার বউ আমাকে বলে, না আসলে কী হয়েছে, সমস্যা নাই, ওনার তার আমাদের প্রয়োজন নাই। আমি তখন আমার মতো তন্ত্র মন্ত্র যতটুকু পারি অতটুকু দিয়ে ওনাকে ডাকি, কিন্তু উনি আর আমার কাছে আসে না। আমার কোনো ডাকে উনি সারা দেন। একটা সময় উনি আমার আয়ত্তের বাইরে চলে যায়, অনেক আমি যেখানে পাবো সে জায়গার বাইরে উনি চলে যায়। আমি ওনাকে আর খুঁজে পাই না, এবং না পাইতে একটা সময় এরকম অবস্থা হয়ে গেল যে আমি এটা নিতে পারি না। আমার ভিতরে তখন প্রচণ্ড রকমের কষ্ট কাজ করতে শুরু করে। আমার ব্যবসা বাণিজ্য তখন আর ভালো লাগে না। আমার তখন কেন জানি নুরুল ইসলাম আঙ্কেলের জন্য আমার কলিজা পোড়াচ্ছিল, ওনার কথা বারবার মনে পড়তেছিল। এবং এরকম করতে ব্যবসা বাণিজ্য আমি প্রায় ছেড়ে দেওয়ার মতো অবস্থা। ওই সময় আমার যে শালক ছিল, আমার ওয়াইফের বড় ভাই ছিল 3 জন, আমার শ্বশুর শাশুড়ি, তারা কিন্তু হিন্দু, তারা তখন এসে আমার আশ্রয় নেয়। ওই সময় আমার আম্মা মারা যায়, আমার আম্মা রোগে শোকে, আমার আম্মা অসুস্থ হয়ে মারা যায়। তখন আমার শ্বশুর বাড়ির লোকেরা এসে আমার ব্যবসা বাণিজ্য, আমার দোকানপাট, আমার জায়গা সম্পত্তি এগুলো দেখাশোনা করতো। এরকম করে সময়গুলো কাটতে আমার বউর সাথে আস্তে আস্তে যে আমার কী হলো আমার কোনো কিছুই মনে নাই। একটা পর্যায়ে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। বলতে গেলে আমি সম্পূর্ণরূপে পাগল হয়ে যাই, শুধু নুরুল ইসলাম মানে আঙ্কেলের চিন্তা করতে আমি পাগল হয়ে যাই। এবং পাগল হয়ে যাওয়ার পরে, পাগল হওয়ার পরে কোনো মেমোরি, কোনো স্মৃতি বা কোনো কিছু আমার মনে নাই। এবং একটা পর্যায়ে আমি 1 দিন 2 দিন নয়, আমি দীর্ঘ 12টা বৎসর পাগল থাকি। কেউ বলে 11 বৎসর, কেউ বলে 12 বৎসর, মানে আমি 1 যুগ পাগল থাকি, 1 যুগ আমি সম্পূর্ণ পাগল থাকি। এবং 1 যুগ পরে আমি মোটামুটিভাবে সুস্থ হই। এরপরেও আমার ব্রেন পুরোপুরিভাবে শেষ হয়নি। ওই 1 যুগ 12 বছরে আমার সাথে কী ঘটেছে, কী হয়েছে, আমার এসব কোনো কিছুই মনে নেই। এখন আমি মোটামুটি সুস্থ হয়েছি, ঠিক হয়েছি, কিন্তু ঠিক হওয়ার পরেও যেটা আমার জীবনে ঘটে গেছে সেটা হচ্ছে আমার এই পাগলামির জন্য, আমি পাগল হওয়ার পরে আমার যে সয় সম্পত্তিগুলো ছিল এগুলো সবই আমার শ্যালক যারা ছিল, আমার শ্বশুর শাশুড়ি বুক দখল করে নিয়ে গেছে।
বুক দখল করে নিয়ে গেছে। আমার বউ পূজা মানে আপনার ফাতেমা এখনও আমার সাথে আছে, আমার কন্যাগুলো আমার সাথে আছে, আমার 3টা মেয়েরই বিয়ে হয়ে গেছে, পরিশেষে বিয়ে দিয়েছে। কিন্তু আমার মানে আমি এই সময়টাতে তারা আমার অনেক কিছু নিয়ে যায়। আমার বড় জুইদে আমার ওয়াইফের 2 বড় ভাই ছিল, তারা আমার 3 ভাগের 2 ভাগ সম্পত্তি তারা নিয়ে যায়, তারা গোপনে বিক্রি করে ফেলে, আমার কাছ থেকে কেমনে কেমনে সব নিয়ে যায়। এখন আমার একটা ছোট্ট দোকান আছে, ছোট্ট একটা দোকান, ওই দোকানটাতে আমি বই বিক্রি করি এবং বই বিক্রির ওই দোকান দিয়ে আমি খুব কষ্ট করে আমার পরিবার চালাই। আমার 3টা মেয়ের বিয়ে হয়েছে, 3টা মেয়েকে আমি আলেমের কাছে বিয়ে দিয়েছি। ফাতেমা এখনও আমার সাথে আছে, কিন্তু আমার সাথে যেভাবে আছে এভাবে থাকা ভালো না বা এইভাবে থাকা চলে না। যাই হোক, সে আমার বউ, তার সম্বন্ধে আমি বলতে চাই না। শুধু একটা কথাই বলি, আমাকে যে নুরুল ইসলাম বলেছিলেন যে ফাতেমাকে বিয়ে করো না, মানে পূজাকে বিয়ে করো না, এরপর আমি পূজাকে বিয়ে করছি। আজ আমি যেটা সাফার করি এটা আমি বলতে চাই না আমার নিজের মুখে, কারণ সে আমার বিবাহিত স্ত্রী। আমি তাকে একটা মানে পাবলিক ফাংশনে তাকে অপমান করতে চাই না, তবে এটাই বলতে চাই ও আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আজও বউ হিসাবে আমার সাথে আছে, তবে না থাকার মতো। আমি অনেক কষ্টে আছি, অনেক যন্ত্রণায় আছে, অনেক দুঃখে আছে। আপনার গল্পগুলো আমার নিত্যদিনের সঙ্গী, তাই খাবার একদিন না খেলেও আপনার গল্প শোনা মিস হয় না। আপনি কখন গল্প দেবেন সেই গল্পের জন্য রাত জেগে মোবাইলের ডিসপ্লেতে তাকিয়ে থাকি কবে নোটিফিকেশান আসবে, আর আপনার গল্পটা শুনতে শুনতে আমি দক্ষিণের জানালা খুলে বাতাস খেতে খেতে ঘুমাবো। আপনার গল্প আমার ভীষণ ভালো লাগে। আল্লাহ যতদিন হয়াত দেয় ততদিন আপনার গল্প শুনে মরতে চাই। আপনি গল্প বলা বন্ধ করবেন না, ভালো থাকবেন। আর আপনার যদি মনে হয় আমার গল্পটা রেকর্ড করবেন তবে করতে পারেন। আপনার জন্য দোয়া রইল, আমি আপনার বাবার বয়সী, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই হুজুর মোহাম্মদ মুয়াজ্জিন হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প তো নয়, যেন আমার কাছে ভীষণ ভয় লেগেছে এবং এরকম বাস্তবতা মেনে নেওয়া আসলেই কঠিন। জিনেরা অনেক কিছু বোঝে, তো তাদের ভাষ্য মতে নুরুল ইসলাম ওনার লাইফে আর কখনোই আসে নাই। ওই যে চলে গিয়েছে রাগ করে, এরপরে আর আসে নাই। এবং নুরুল ইসলামের কথা যদি তিনি শুনতেন তাহলে হয়তো তাকে আজকের এই দিনটা দেখতে হতো না। যাই হোক, এরপরেও বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। গল্প কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।